ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सद्गतिकैः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सद्गजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेषा शून्यवादी पश्चात्यदेशता वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रिय अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतोत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिकी। मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने नमो आचार्यपदाय नित्याय गौरकथाधमदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। শ্রীমদ্ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণ কমল বন্দনা করছি, সবাইকে সুস্বাগতম জানাই আজকের এই শ্রীমদ্ভাগবতম পাঠচক্র ক্লাসে। যতক্ষণ ধরে আপনার ক্লাস রিভিউ শ্রবণ করলেন, গত ক্লাসে আমরা কি কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম বা কি কি বিষয় আমরা অধ্যয়ন করেছি, তো যেখানে আমরা আমাদের সর্বশেষ শ্লোক যেখানে ছিল সেটি হচ্ছে নির্মল বুদ্ধির দ্বারা ভগবত সেবা। অর্থাৎ বুদ্ধি নির্মল করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পর্কে আমরা গত ক্লাসে আমরা কিছু ধারণা পেয়েছিলাম, কিভাবে এই বুদ্ধি নির্মল করা যায় ভগবত সেবার দ্বারা। আর এই বুদ্ধি যখন নির্মল হয় তখন আমাদের সমস্ত যে বাসনা বা কামনা বাসনা, সেই কামনা বাসনার স্তর থেকে আমরা উপরে উঠতে পারি। আর উপরে উঠার পরে যে স্তরটি আমরা প্রাপ্ত হই সেই স্তরের নাম হচ্ছে লব্ধ উপশান্তি স্তর। এই লব্ধ উপশান্তি স্তরে একজন সাধকের কি কি প্রাপ্তি ঘটে বা তিনি কেমন হন বা তিনি তিনি কিভাবে এটি প্রাপ্ত হন সে প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। আমরা যাই 17 নম্বর শ্লোক থেকে। 17 নম্বর শ্লোক করুন। हरे कृष्ण। श्लोकनम 17। न यत्र कालो निमिषं परः प्रभु कुतो नु देवा जगतं य ईशिरे न यत्र सत्यं न राजस्तमश्च न वै विकारो न মহান প্রধানম। অনুবাদ: সেই লব্ধ প্রশান্তি স্তরে স্বর্গের দেবতাদেরও নিয়ন্তা ও
সংহারকারী কাল কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর সামান্য দেবতা, যারা প্রাকৃত জগতেই কেবল আধিপত্য করেন, তারা কি প্রভাব বিস্তার করবেন? সেখানে সত্য, রজ অথবা তমগুণ এবং অহংকার তত্ত্ব, জড় কারণ, সমুদ্র প্রধান বা প্রকৃতির কোনোই প্রভাব নেই। হরে কৃষ্ণ। এই লব্ধ প্রশান্তির স্তরে যে বিষয়টা ঘটে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা, মানে এই লব্ধ প্রশান্তির স্তর যিনি প্রাপ্ত হন, উনার যে প্রাপ্তিটা হয় প্রথম, সেটা হচ্ছে কি, উনি যখন এই স্তরে যান তখন কি হয়? এই শ্লোকে বলা হচ্ছে ন যত্র কালহ নিমিষম পরহ প্রভু, যে সেখানে কালের কোনো প্রভাব থাকে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই স্তরটা যখন একজন সাধক প্রাপ্ত হন তখন উনার বা ওনার জীবনে তখন কাল কোনো প্রভাব বিস্তার করতে পারে না। যেমন আমরা মার্কেন্ডীয় ঋষির কথা আপনারা অনেকে শুনেছেন বা আপনারা শুনেছিলেন, আমি অনেকবার বলেছি মার্কেন্ডীয় ঋষির কথা। মার্কণ্ডেয় ঋষি, যার 12 বছর বয়সে মৃত্যু হওয়ার কথা ছিল, তিনি কিভাবে উনি মৃত্যুঞ্জয় হয়েছিলেন, মৃত্যুকে জয় করেছিলেন, এখনো পর্যন্ত তিনি বেঁচে আছেন। অর্থাৎ কাল যেখানে কাজ করতে পারেন না, সেই স্তরটি হচ্ছে লব্ধ প্রশান্তি স্তর। এবং পরীক্ষিত মহারাজের কাহিনী আপনারা শুনেছেন, পরীক্ষিত মহারাজ যিনি 7 দিন পর তক্ষক সাপের দংশনে মৃত্যু হওয়ার কথা, কিন্তু তৎপূর্বেই উনি ভগবত প্রাপ্তি হয়ে গেছে ওনার। সর্প দংশন করার পূর্বেই উনি ভগবত প্রাপ্ত হয়ে গিয়েছিলেন, ভগবানকে প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। তো এই লব্ধ প্রশান্তি স্তর, এটি এমন একটি স্তর যেখানে আহ কালের কোনো প্রভাব বিস্তার কাল করতে পারেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে কাল কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এখানে বলা হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রভু এই লব্ধ উপশান্তি স্তর, এটা মানে আমরা বুঝবো কিভাবে যে এই এই ভক্ত লব্ধ উপশান্তি স্তর প্রাপ্ত হয়েছেন, এটা বোঝা যাবে কিভাবে? হ্যাঁ, এটা বোঝার একটা সুন্দর উপায় আছে। উপায়টা হচ্ছে, এই লব্ধ উপশান্তির স্তর যিনি প্রাপ্ত হন, ওনার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আসবে না সেটা হচ্ছে আমি হচ্ছি ভোক্তা, এই জ্ঞান ওনার মধ্যে আসবে না। আমি সবকিছুর ভোক্তা বা আমি সবকিছু করছি বা আমি ভোগ করব, এই ধরনের মেন্টালিটি ওনার মধ্যে আসবে না। এটা যদি কারোর মধ্যে আসে বা এটা যদি কারোর মধ্যে দেখা যায়, তখন বুঝতে হবে, মানে এই ধরনের মেন্টালিটি যদি কারোর মধ্যে না আসে, আমি ভোক্তা বা আমি আমি সবকিছু ভোগ করব, এই ধরনের মানসিকতা যদি কারোর মধ্যে না থাকে, তখন বুঝতে হবে উনি লব্ধ প্রশান্তির স্তর প্রাপ্ত হয়েছে, উনি এই লব্ধ প্রশান্তির স্তরে অধিষ্ঠিত হয়ে গেছে। এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে আধিপত্য বিস্তার করার মানসিকতা না থাকা। যেমন আমরা দেখতে পাই অনেকে, মানে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান সমাজেও কত কিছু হচ্ছে, কত কিছু দেখি, মানে একজন আরেকজনের উপর আধিপত্য বিস্তার করা, একজন আরেকজনকে শাসন করা বা একজন আরেকজনকে ডোমিনেট করা, এই বিষয়গুলো কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। এবং মানে খুব খারাপ ভাবে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়। তো যিনি লব্ধ প্রশান্তি স্তরে পৌঁছে গেছেন, ওনার মধ্যে এই প্রভাবটা থাকবে না, যে আধিপত্য বিস্তার করার মানসিকতাটা থাকবে না ওনার। সেজন্য এই লব্ধ প্রশান্তি স্তরকে এই শ্লোকে এটিকে চিন্ময় স্তরও বলা হয়। চিন্ময় স্তরের যে উপলব্ধি, সেটির সঙ্গে তুলনা করা হয়েছে এখানে তাৎপর্য। এই চিন্ময় স্তর বা অপ্রাকৃত স্তরের ভক্ত এবং জড় স্তরের ভক্ত, এই দুইয়ের মধ্যে কিন্তু আমরা একটা বিশেষ বিশাল বড় পার্থক্য দেখতে পাই। ভক্ত তো আমরা সবাই, কিন্তু এই লব্ধ প্রশান্তির স্তর প্রাপ্ত ভক্ত আর হচ্ছে জড় স্তরের ভক্তের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে প্রধানত অনুভবকে কেন্দ্র করে। চিন্ময় স্তরের ভক্তের অনুভব আর জড় স্তরের ভক্তের অনুভব, এটা 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 হচ্ছে ভিন্ন, এ দুটো ভিন্ন। জড় স্তরের ভক্ত ভক্তির পাশাপাশি তিনি আরো অনেক কিছু প্রত্যাশা করেন ভক্তির কাছ থেকে। তিনি ভক্তি তো করেন, কিন্তু ভক্তির পাশাপাশি তিনি আরো অনেক কিছু চান সেখানে। যেমন একটু ভালো থাকা, একটু ভালো পড়া,
একটু ভালো খাওয়া দাওয়া, একটু ভালো সম্মান, তারপর একটা ভালো পদ, কৃতিত্ব ইত্যাদি প্রতিষ্ঠা, এ সমস্ত কিছু যারা যে জড়স্তরে ভক্তি অনুশীলন করছেন সেগুলো ভক্তির পাশাপাশি সেগুলো প্রত্যাশা করে যে আমার এগুলো একটু দরকার। আর চিন্ময় স্তরে বা লব্ধ প্রশান্তি স্তরের যে ভক্ত, ওনার মনোভাব ভক্তির পাশাপাশি উনি আর কিছুই চান না, ভক্তিকে ব্যতীত কেবল তিনি অন্য আর কোনো কিছু চান না। উনি এসব কোনো কিছু তোয়াক্কাই করেন না। কারণ এই, যদি যদি বলা হয় কেন করেন না, তার কারণটা হচ্ছে ওনার লক্ষ্যটা কিন্তু অনেক বড়। এখানে লক্ষ্যের বিষয়টা হচ্ছে সবচেয়ে বড়। আমরা ভক্তি অনুশীলন করছি, আমরা প্রত্যেকে ভক্তি অনুশীলন করছি। আমরা একটা খুব ছোট্ট একটা জীবন পেয়েছি, খুব ছোট্ট বলতে গেলে। যদি আমরা দেবতাদের হিসাবেও করি তাহলে আমরা সবচেয়ে নগণ্য একটা সময়ের জন্য আমরা জীবনটা পেয়েছি। এই যে জীবনটা আমরা পেয়েছি, তো সেই জীবনটাকে, সেই জীবনে আমাদের যে লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে আমাদের জন্য, লক্ষ্যবস্তুটা কিন্তু অনেক বড়। জীবনটা ক্ষুদ্র, কিন্তু লক্ষ্যটা অনেক বড় আমাদের। মানে মানে ধরুন এরকম আর কি, যে আপনাকে বলা হলো যে আপনাকে 1 বছরের মধ্যে মানে 100 তলা একটা বিল্ডিং বানাতে হবে, সময় হচ্ছে মাত্র 1 বছর। যদি এরকম দেওয়া হয় তাহলে কি হবে? দিনে রাতে কাজ করতে হবে। কোনো এরকম ইয়ে দেখা যাবে না যে আমি রাতে কাজ করবো না, রাতে ঘুমিয়ে থাকবো, আমি কেবল দিনে 8 ঘন্টা ডিউটি করবো, এটা হবে না। সম্ভব হবে না 1 বছরের মধ্যে কমপ্লিট করা। দিনে রাতে কাজ করতে হবে তখন। বা যদি টাইমিংটা আরো কমিয়ে দেওয়া হয়, 6 মাস করে দেওয়া হয়, 6 মাসে 100 তলা একটা বিল্ডিং করতে হবে, মানে তখন তার অবস্থা কি হবে চিন্তা করুন। তো লক্ষ্য যদি বড়, লক্ষ্য যেহেতু আমাদের বড়, আমাদের, আপনারা বলতেন "ব্রো, আমাদের লক্ষ্য বড়, এটা কিভাবে বুঝলেন?" এটা এই শ্লোকগুলো সামনে আসবে। মানে কি কি যাত্রা পথ অতিক্রম করে ভগবত লোকে যেতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আছে। কি কি স্টেশন পড়বে, সবগুলো বর্ণনা আছে। তো আমাদের কিন্তু যাত্রাপথটা অনেক দীর্ঘ লম্বা, কিন্তু সময়টা খুব কম। এই জন্য আমাদের যিনি লব্ধ প্রশান্তি স্তর প্রাপ্ত হন বা এই যে চিন্ময় স্তর প্রাপ্ত হন, তিনি এই সমস্ত কিছু, এই যে ভালো খাওয়া বা ভালো থাকা, আম, ভালো ফ্যাসিলিটিস, এরপরে হচ্ছে পদ, কৃতিত্ব, প্রতিষ্ঠা, এগুলো তো আক্কাই করেন না তিনি, কারণ ওনার লক্ষ্যটা অনেক বড়। এগুলো এই জড়জগতে, উনি বুঝতে পারেন যে এগুলো এই জড়জগতে ক্ষণস্থায়ী, এই জিনিসগুলো যে কোনো একটা সময় চলে যাবে। সুতরাং আমি আমার লক্ষ্য বস্তুকে স্থির করি, যেহেতু আমার লক্ষ্যটা অনেক দূর, এই জীবনটা আমার পর্যাপ্ত নয় তার জন্য। সেজন্য তিনি খুব সিরিয়াস হন ভক্তিতে। লক্ষ্য যদি বড় থাকে, তখন দেখা যায় যে অপ্রয়োজনীয় ছোটখাটো বিষয়, যে সমস্ত বিষয়গুলোকে আমরা জীবনে খুব বেশি গুরুত্ব দিই, আমাদের জীবনের সময়টাকে নষ্ট করে ফেলছি ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে, তখন সেই ব্যক্তি আর এই বিষয়গুলোকে গুরুত্ব দেন না। আমি একটা আমি একটা এক্সাম্পল প্রায় সময় দিই, এটা আমার কাছে খুব ভালো লাগে। ধরুন আমাদের মনোজিৎ প্রভু, উনি থাকেন কোথায়? উনি যশোরে থাকেন, ঠিক আছে? তো উনি যশোরে, যদি ওনাকে বলা হয় আপনাকে, চট্টগ্রাম থেকে উনি ধামে আসেন মাঝে মধ্যে, তো ওনাকে যদি বলা হয় আপনাকে টাইম দেওয়া হলো 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আপনাকে যশোরে যেতে হবে বা যশোর থেকে ধামে আসতে হবে 3 ঘন্টা সময়ের মধ্যে, এখন উনি কি করবেন? উনি তখন মানে কোথায় গর্ত আছে, কোথায় স্পিড ব্রেকার আছে, এই সমস্ত কিছু আর দেখবেন না। গাড়িওয়ালাকে বলবেন তুমি চালাও, এগুলো দেখার দরকার নেই, কারণ সময় কম, লক্ষ্যটা কিন্তু অনেক বড়, রাস্তাটা অনেক বড় বা দীর্ঘ, সময়টা কিন্তু খুব কম, 3 ঘন্টা না, 3 ঘন্টা ওনাকে আসতে হবে। তো এখন কেউ কেউ আবার বলতে পারে ব্রো, ফ্লাইটে চলে আসতে আরো কম সময় লাগবে। কিন্তু বিষয়টা ফ্লাইটের বিষয় নয়, বিষয়টা হচ্ছে গাড়ির বিষয়, বাসে করে বা ওনাকে কোনো গাড়িতে করে আসতে হবে, মানে রাস্তা রোডে। তো লক্ষ্য যদি বড় থাকে আর সময় যদি কম থাকে, তখন সেই ব্যক্তি বা ভক্ত তিনি ছোটখাটো বিষয়ের প্রতি অতটা গুরুত্ব দেন না। খুঁটিনাটি, যেগুলোকে আমরা খুঁটিনাটি বিষয় বলি, এগুলোকে তিনি অতটা বেশি প্রাধান্য দেন না। আর কেউ যদি লক্ষ্যের কথা ভুলে যায়, কেউ যদি তার জীবনের উদ্দেশ্যের কথাই ভুলে যায়, তখন দেখবেন সংসারে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, বা ভক্ত সমাজে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া, মানে আরো অনেক কিছু, এই এই বিষয়গুলোকে এত বড় করে দেখা হবে যে আমরা মূল লক্ষ্য থেকে সরে যাব তখন।
এই জন্য এখানে পরীক্ষিত মহারাজকে আগেই সুখদেব গোস্বামী পাদ সাবধান করে দিচ্ছেন, মহারাজ আপনি তো ভগবত মার্গে চলা শুরু করেছেন, তো এই মার্গে চলতে গেলে কিন্তু এরকম ছোটখাটো অনেক সমস্যা আসবে, অনেক বিষয় আসবে। আর আপনি যদি এই ছোটখাটো বিষয়গুলোকে বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেন বা বেশি খুব গুরুত্ব সহকারে নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি যে লক্ষ্য নিয়ে আজকে বসেছেন কথা শোনার জন্য, সেই লক্ষ্য আপনার কখনো সফল হবে না। আপনি ওই খুঁটিনাটি বিষয়ের মধ্যে থেকে যাবেন। এই জন্য এটা সাধকের জন্য খুব, মানে কি বলবো, খুব সতর্ক বাণী একটি সুখদেব গোস্বামী পাদের, যে হে সাধক বৃন্দ, এই লব্ধ প্রশান্তির স্তরে যদি কেউ যেতে পারে, তবে তা সেখানে কালও কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু যাওয়াটা অনেক মুশকিল, এটাই হচ্ছে কথা। এটা সবাই পারবে না, এটা প্র্যাকটিক্যালি করা অনেক কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি আমরা ছোটখাটো বিষয় বা মানে কি বলবো, মানে একদম যে বিষয়গুলো কোনো আলোচনা বা চর্চায় রাখা উচিত নয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এত সময় দিই, এত এমন ভাবে এগুলোকে প্রাধান্য দিই যে আমরা মূল বিষয় থেকে সরে যাই, যেটা করণীয় সেখান থেকেই সরে যাই আমরা। সেজন্য বলছি, লক্ষ্য যদি বড় থাকে, তখন অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের কাছে ছোট বলে মনে হয়। যেমন আরেকটা এক্সাম্পল দিলে আপনারা আরো বুঝবেন সুন্দর। সেটা হচ্ছে, ধরুন কালকে আমাদের এসএসসি পরীক্ষা, মানে কালকে ধরুন আপনার এসএসসি পরীক্ষা। আজকে যদি সবচেয়ে সুন্দর একটি মুভিও রিলিজ হয়, তাহলে কি আমি দেখবো সেটি? আমি দেখবো না। মানে যথার্থ যে একদম খারাপ স্টুডেন্ট সেও দেখবে না, কারণ কালকে তার এসএসসি পরীক্ষা, তাকে তাকে প্রিপারেশন নিতে হবে। যারা বেশি সবচেয়ে মুভিতে আসক্ত, যারা মানে যারা একটু মুভি না দেখলে থাকতে পারে না, তারা কি করবে, দরকার মুভিটা ডাউনলোড করে রেখে দেবে, পরীক্ষার পরে দেখবে। কিন্তু পরীক্ষার আগের দিন সে ভুলে ওটা দেখবে না, কারণ কালকে পরীক্ষা তার, 10 বছরের সাধনা, তাকে এসএসসি পরীক্ষা দিতে হবে। তো আগের দিন যদি সে বোকা না হয়, অন্তপক্ষে সে আগের দিন সে মুভি দেখে সময় কাটাবে। তো আমরা করছি কিন্তু সেটা, আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম। মৃত্যুটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। মৃত্যু, সেটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, এই পরীক্ষাটা। আর আমরা সময়টা কাটাচ্ছি কিভাবে দেখুন, ওই যে মুভি দেখে। আমাকে যে পড়তে হবে, আমাকে যে প্রিপারেশন নিতে হবে, সেই প্রিপারেশনটা আমরা কেউ নিচ্ছি না। আমরা সেই মুভি দেখার মতো আমরা মানে প্রজল্প আদি বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সময়টাকে অতিবাহিত করছি। আর বর্তমান সময়ে সময় অতিবাহিত করার জন্য তো অনেক কিছু চলে এসেছে, আর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন আর ইন্টারনেট। এটা তো বলাই বাহুল্য। যেমন এই যে কিছুদিন আগে নেপালেও একটা কি হয়ে গেল, বিদ্রোহ হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল। এখানে সরকারকে পতন ঘটানো হয়েছে। তো দেখা গেছে কেন সরকার মাত্র 48 ঘন্টার মধ্যে সরকার পতন, 48 ঘন্টার মধ্যে। কেন? সরকার কি করেছে, সরকার করেছিল কি, যে ইন্টারনেটটাকে বন্ধ করে দিয়েছে তারা। সরকার সরকার কিন্তু পতন ঘটাতো না। ওরা ওরা কি করছিল, যারা মানে যাদেরকে বলা হয় জেনজি, জেনজিরা কি করছিল, তারা আহ, তারা সরকারের বিরুদ্ধে, সরকারের যে বিভিন্ন দুর্নীতি সেগুলো তারা নেটের মধ্যে দেওয়া শুরু করছিল। সরকার যে বিভিন্ন জায়গায় দুর্নীতি করছে, বিভিন্ন এগুলো করছিল, সেগুলো তারা ইন্টারনেটে ছাড়ছিল তাদের আইডি থেকে। তো সরকার কি হয়েছে, সরকার তখন ইন্টারনেটই বন্ধ করে দিয়েছে। আর যে ইন্টারনেট বন্ধ করেছে, মাত্র 48 ঘন্টার মধ্যেই পুরো পার্লামেন্টে আগুন ধরিয়ে দিয়েছে। সরকারকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। তো এমন একটা জিনিস এসে গেছে বর্তমানে, আপনি যদি এটা বন্ধ করে দেন, মানে বিশেষ করে কারো কাছ কারো সঙ্গে যদি শত্রুতা করতে চান, তার মোবাইলটা নিয়ে ফেলবেন আর ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দেবেন। দেখবেন এ আপনার সবচেয়ে চিরশত্রু হয়ে গেছে। বর্তমান সময়ে এটাই হচ্ছে একমাত্র আসক্তির একমাত্র জায়গা। এটা যদি নিয়ে ফেলেন তাহলে শেষ। সে চিরতরে আপনার জীবনের মুখ তো দেখবেই না, বরং আপনাকে যে কিভাবে মানে সরানো যায় সে চিন্তাই করবে সে তো। যেটা আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান সময়ে। খুব খুব একটা কিন্তু খারাপ যুগ চলছে, মানে খুব একটা খারাপ যুগ। এই যে কিছুদিন আগে চন্দ্রগ্রহণ হয়ে গেল, এবং পিতৃপক্ষের মধ্যে চন্দ্রগ্রহণ, এটা খুব খারাপ। ঠিক আছে, সাধারণত এই যে পিতৃপক্ষ চলছে, এখন পিতৃপক্ষে চন্দ্রগ্রহণ হওয়া মানে এটা খুব খারাপ একটা অশুভ সংকেত দেয়।
আবার সামনে আসছে সূর্যগ্রহণ। আমি ডেটটা দেখিনি, শুনেছি সামনে আসছে সূর্যগ্রহণ, মানে একই মাসে দুটো গ্রহণ হওয়া মানে এটা খুব খারাপ একটা যোগ। তো সামনে ভগবান জানেন কি আসছে। আহ, এটা কিন্তু মানে এটা জ্যোতিষশাস্ত্র মতে এই জিনিসটা খুব খারাপ। যদি পিতৃপক্ষে চন্দ্রগ্রহণ হয় আর একই মাসে সূর্য গ্রহণও হয়, তাহলে মানে অশুভ শক্তির জন্ম হয় প্রচুর পরিমাণে, এবং খুব একটা খারাপ দুর্যোগ নেমে আসতে পারে যে কোনো দেশের জন্য বা যে কোনো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে দেশে যুদ্ধ হচ্ছে, খুব খারাপ অবস্থা। তো সেজন্য সকলে উচিত হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করা বেশি বেশি করে গ্রহণকালীন সময়ে। নারায়ণ কবচ, হরিনাম, শ্রীমদ্ ভাগবত আদি গ্রন্থগুলো পাঠ করা বেশি বেশি করে, যাতে এই অশুভ শক্তি যেটা জন্ম নিবে বা জন্ম নিতে পারে সেটা যেন না হয়, সবকিছু শুভ হয়। তবে তাদের জন্য শ্রীমদ্ ভাগবত একটা সুবার্তা বা একটা মঙ্গল বার্তা দিচ্ছে এটি, যে দেখুন এই যে যোগটার কথা বলছি, যে একই মাসে যদি দুটো গ্রহণ হয় তাহলে খুব খারাপ যোগ। কিন্তু আবার শাস্ত্রে বলা হচ্ছে, বা আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা সুস্থ আছি। এই এই সময় বসে আমরা এখনো পর্যন্ত ভালো আছি, কোনো দুর্যোগ বা কোনো দুর্ঘটনা ছাড়া এখনো পর্যন্ত যে আমরা ভালো আছি, এটার একমাত্র কারণ হচ্ছে কি, যে আমরা এরকম শনিবার দিন 4টার সময় বসে ভাগবত পড়ব। সেজন্য ভগবান এখন আমাদের সুরক্ষিত রেখেছে। আমি মনে করি সেটা, হয়তো আপনাদের চিন্তা অন্য অন্য কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি কি, যে এই যে মানে দুর্যোগ চলছে বা এই যে অশুভ যোগগুলো চলছে, কত মানুষ প্রাণ হারাচ্ছে, কত মানুষের কত কিছু হচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত সুরক্ষিত আছি বা সুরক্ষিত রেখেছেন ভগবান একটি কারণে, যে অন্তপক্ষে আমরা প্রতি শনিবার একটা সংকল্প করি যে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু একটা সংকল্প আমাদের। তো সেই সংকল্পটা রাখার জন্য ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এখন। না হলে যেই যোগ চলছে, মানে সাধারণত আসলে অনেক কিছু ঘটতে পারে। তো যাই হোক, সেজন্য এই লব্ধ প্রশান্তির স্তরে ভক্ত যখন পৌঁছান তখন সেখানে কাল কোনো কাজ করতে পারে না। যেরকম এখন দেখা যাচ্ছে হয়তো আমাদের উপরও চাইলে এই গত সপ্তাহে আমাদের উপর অনেক কিছু হতে পারতো, কিন্তু কাল সেখানে প্রভাব বিস্তার করতে পারেন। হয়তো আজকে শনিবারে আমরা একত্রিত হব, সেজন্য এখানে ছিল সুখদেব গোস্বামী পাদ, তিনি এটাই বর্ণনা করছেন যে লব্ধ প্রশান্তির স্তর যদি কেউ প্রাপ্ত হন কোনো ভক্ত, সেখানে কাল কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। তাই যারা যথার্থ পরমার্থবাদী ওনারা কি করেন সেই কথাটা বলা হচ্ছে 18 নম্বর শ্লোকে। আমরা 18 নম্বর শ্লোকে যাই, 18 নম্বর শ্লোকটা পড়ুন। স্বস্তি গরম প্রভু থাকলে হ্যান্ড রাইজ করুন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে প্রদীপ প্রেমাতাজি পড়ুন। ও আসছেন, ওকে, আনমিউট করুন। হ্যাঁ। পরম পদম বৈষ্ণব মামনন্তে তার জন্মে তিনে তিথ তদু শিক্ষা শিক্ষব বিশ্রীজ ধৌরাত্মনন্য সরিদ্ধা হৃদ পগুর্ঝ পদম পদে পদে। অনুবাদ: যথার্থ পরমার্থবাদীরা জানেন যে পরম পদে সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। তাই তারা যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কহীন তা পরিত্যাগ করেন। ভগবানের সঙ্গে পূর্ণ প্রীতির সম্পর্কে সম্পর্কিত শুদ্ধ ভক্তরা তাই কখনো বৈষম্যের সৃষ্টি করেন না। পক্ষান্তরে তারা ভগবানের শ্রী পাদপদ্মকে হৃদয়ে ধারণ করে সর্বক্ষণ তার আরাধনা করে থাকেন করেন। হরি বল। তাহলে আমরা এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারলাম। যখন একজন পরমার্থবাদী তিনি যখন বুঝতে পারেন যে এই লব্ধ প্রশান্তির স্তর আমাদেরকে প্রাপ্ত হতে হবে, আমাদের সময় কম কিন্তু লক্ষ্যমাত্রা বড়, তখন তিনি কি করেন, আহ তিনি কিছু মানে সিদ্ধান্ত নেন যে আমি কি করব আমার জীবন। সিদ্ধান্তগুলো কি? প্রথম সিদ্ধান্তটা হচ্ছে
ভগবত বিহীন যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিহার করে ফেলেন, ভগবত বিহীন বিষয় পরিহার করেন। এটা হচ্ছে প্রথম উনি উনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমি ভগবত সম্বন্ধবিহীন কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকবো না আজকে থেকে। এই এই সংকল্পটা করতে পারা কিন্তু অনেক বড় বিষয়। এবং যদি কেউ এই সংকল্পটা নিতে পারেন, যে শুধুমাত্র এই একটা সংকল্প নিতে পারেন যে ভগবত বিহীন কোনো বিষয়ের সঙ্গে আমি আর সম্বন্ধ রাখবো না, সেখান থেকে কিন্তু ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন সেদিন থেকে, যেদিন একজন ভক্ত এই সংকল্পটা মনে প্রাণে নেবেন। এটা একদম মানে কি বলা যায়, একদম শাস্ত্রে বলা হচ্ছে এটা 100% গ্যারান্টি। সেদিন ভগবান সেই ভক্তের দায়িত্ব নেবেন, নিজে নিজে কাঁধে তুলে নেবেন সমস্ত দায়িত্ব। যেদিন ভক্ত এই সংকল্পটা করবেন যে আমি ভগবত সম্বন্ধবিহীন কোনো বস্তুর সঙ্গে সম্পর্ক রাখবো না, বা সমস্ত বিষয়গুলো পরিহার করব, এবং ভগবান তখন তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। এবং প্রতি মুহূর্তে তিনি ভগবানের শ্রী পাদ পদ্মকে স্মরণ করতে পারেন, হৃদয়ে ধারণ করতে পারেন। অনেকে ভাবতে পারে যে প্রভু এটা তো অনেক কঠিন, এটা করতে গেলে অনেকের সঙ্গে বৈষম্য হয়ে যাবে। মানে আমরা কারো সঙ্গে সম্পর্ক রাখবো, আবার কারো সঙ্গে রাখবো না, তো অনেকে বলবে না আরে উনি তো বৈষম্য করছেন। কারণ যারা ভগবত ভক্ত নন, ভগবত বিহীন বা ভগবত সম্বন্ধ যুক্ত নয় এরকম বস্তুকে যখন আমি মানে কাউকে কোনো কিছু গ্রহণ করবো আর কোনো কিছু পরিত্যাগ করবো, তার মানে কারো সঙ্গে সম্পর্ক হবে, আবার কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, তাহলে বৈষম্য হচ্ছে না সেখানে, যেটা এখানে বলা হচ্ছে। শুধু সুখদেব গোস্বামীপাদ বলছেন না, এটা বৈষম্য নয়, এটা বৈষম্য করা নয়, বরং সর্বজীবে ভগবত উপলব্ধি জেনে তিনি সবাইকে সম্মান করেন। তিনি সবাই, এখানে কিন্তু অসম্মানের বিষয়টা আসবে না, এমন নয় কেউ ভক্ত নয় তাকে আমি অসম্মান করবো আজকে থেকে, সেটা নয়, সেটা বলা হচ্ছে না। কিন্তু পরিহার শব্দটা এই অর্থে ব্যবহার করা হচ্ছে যে তাকে অসম্মান করা নয়, তাকে সর্বপ্রথমটা বিষয়টা হচ্ছে কি, আমরা কোনো মানুষকে এড়িয়ে চলি বা চলতে বলি কেন, এটা তার অর্থ হচ্ছে সম্মানটা সবাইকে করা যায়, কিন্তু সঙ্গটা সবার সঙ্গে করা যায় না। সঙ্গের ক্ষেত্রে আমাদের বৈষ্ণব মহাজন থেকে শুরু করে বৈষ্ণব আচার্য থেকে শুরু করে সকলেই কিন্তু একটা রেস্ট্রিকশন দিয়েছেন সঙ্গ কার সঙ্গে করা যাবে। কৃষ্ণেতি যস্য গিরি ত্বম মনসাদ্রিয়ত, রূপ গোস্বাইপাদ আহ তিনি অর্থাৎ উপদেশামৃতে বলছেন যে যারা কনিষ্ঠ অধিকারী, যারা কেবল শুধু ভগবানকেই মানেন, ভগবানের ভক্তকে মানেন না, কেবল ভগবানকে যারা শ্রদ্ধা করেন আর ভক্তকে কোনো শ্রদ্ধা করেন না, রূপ গোস্বাইপাদ বলছেন তাদেরকে তুমি মনে মনে সম্মান জানাও। অর্থাৎ তাদের সঙ্গ করার দরকার নেই, তাদেরকে মনে মনে সম্মান করো। তাদেরকে এমন নয়, তাদেরকে অশ্রদ্ধা করতে বলা হচ্ছে না, কিন্তু তাদেরকে অশ্রদ্ধা করতে বলা হচ্ছে না, তাদেরকে বোঝানো উচিত। যদি তারা বুঝতে না চান বা না বুঝেন, তখন তাদেরকে মনে মনে সম্মান করে আপনি আপনার রাস্তায় চলুন। এরপরে তিনি কি বলছেন, দীক্ষান্তে চেত প্রণতিবিষ্ট ভজন্ত মিশম, তাদের যাদের দীক্ষা হয়েছে, যারা বুঝতে পেরেছে, যারা মধ্যম অধিকারী, যে ভগবান আর ভক্ত এই দুইকে সম্মান করা উচিত, এরা মধ্যম অধিকারী, ভগবান আর ভক্তে ওনারা দুজনকে ওনারা সম্মান করেন, তবে ভগবানকে একটু বেশি করেন, ভক্তকেও করেন। তো যারা মধ্যম অধিকারী তাদেরকে কি বলছে, তাদেরকে প্রণাম নিবেদন করতে বলেছেন রূপ গোস্বামীপাদ, যে তাদেরকে দেখা মাত্র তাদেরকে প্রণাম করো। এরপর তিনি কি বলছেন, শুশ্রূষয়া ভজন বিজ্ঞ অনন্য মন্যে, যে সেবা বা শুশ্রূষা তারই করো যে ভজনে অভিজ্ঞ, অর্থাৎ যিনি ভজনে অভিজ্ঞ সেই সেরকম ভক্তের শুশ্রূষা বা সেবা করো। তো একটা তো প্রশ্ন থেকে যায় যে আপনি মনে মনে সম্মান করতে বলেছেন, আদর করতে বলেছেন, বা কাউকে আপনি বলেছেন প্রণাম নিবেদন করার জন্য কেবল, আর কাউকে বলেছেন যে শুশ্রূষা বা সেবা করার জন্য, আমরা সঙ্গটা করব কার, কার সঙ্গ করব? তো তিনি বলছেন শেষ লাইনে, নিন্দাদি শূন্য ইদম ইপ্সিত সঙ্গলব্ধা, হে ভক্তগণ, যেই ভক্ত সম্পূর্ণ রূপে নিন্দাদি শূন্য,
তিনি নিন্দা থেকে মুক্ত হয়েছেন। নিন্দা থেকে মুক্ত মানে তিনি কারো নিন্দা করেন না। তিনি কারো নিন্দা করেন না, সম্পূর্ণ নিষ্পৃহ ভক্তকে সম্মান করেন, ভক্তের ভক্তের যথাযোগ্য সম্মান দান করেন। যিনি অত্যন্ত বৈষ্ণবের সমস্ত গুণাবলীতে ভূষিত, সেরকম ভক্তের ইদম ইপ্সিত সঙ্গ লব্ধা, যে তুমি সঙ্গ কামনা করো, উনি সঙ্গ দিবেন কিনা তার কোনো ঠিক নেই, নিশ্চয়তা নেই, কিন্তু তুমি কামনা করে যাও যে আমি যেন এরকম একজন ভক্তের সঙ্গ প্রাপ্ত হই বা সঙ্গ করতে পারি। এখানে কিন্তু সঙ্গ মানে এরকম বলেননি যে গিয়ে তার সঙ্গ করো, সেটা নয়। তুমি কামনা করো সঙ্গের, সে ভক্ত দিতেও পারেন নাও দিতে পারেন, এটা উনার ইচ্ছা, কিন্তু আমি কামনা করব এরকম ভক্তের সঙ্গ। তো এখানে যে পরিহারের বিষয়টা বলছেন, পরিহার মানে কি? পরিহার মানে অশ্রদ্ধা নয়, পরিহার মানে হচ্ছে সঙ্গ না করা, যেগুলো ভগবত বিহীন বিষয় বা ভগবত বিহীন যে সঙ্গ, সেরকম সঙ্গ না করা কথা এখানে বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো বৈষম্যের কোনো বৈষম্যের কথা বলা হচ্ছে না। তিনি বৈষম্য করেন না, একজন ভক্ত কখনো বৈষম্য করেন না, কিন্তু তিনি পরিহার করে চলেন, সঙ্গ পরিহার করে চলেন। সেজন্য সবাইকে সম্মান করার কথা এখানে বলা হচ্ছে। সকলে সম্মান করিতে সকতি দেহ না তো যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। সবাইকে সম্মান করার শক্তি আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করি প্রতিদিন। আর সবাইকে সম্মান করার শক্তি যখন প্রাপ্ত হব, তখনই কিন্তু হরিনাম করার যথাযোগ্য শক্তি আমরা পাবো, এর আগে নয়। সেজন্য এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। অনেকে এই জায়গায় ব্যাখ্যাটা একটু ভুল করে ফেলেন, যে অনেকে ভাবেন যে যে এখানে তো সুখদেব গোস্বামীপদ বলেছেন ভগবত বিহীন বিষয়গুলো পরিহার করতে, তার মানে তো আমরা কাউকে ত্যাগ করে দেবো, কাউকে গ্রহণ করবো। এটা যেন না হয়, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে এখানে বৈষম্যের কোনো কথা এখানে বলা হচ্ছে না। সর্বজীবে ভগবত উপলব্ধি জেনে সম্মান করতে হবে সবাইকে, কিন্তু সঙ্গ করার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় বিচার করতে হবে। ওকে। যেমন এখানে তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, এর উত্তর তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন যে সঙ্গ সবার করতে নেই। সেখানে প্রভুপাদ লিখেছেন তাৎপর্য একটা জায়গায়, যে যারা সাধু বেশধারী, সাধুর বেশধারী লম্পট বা মুক্তিকামী, দুইটা শ্রেণী, দুইটা শ্রেণী সাধু বেশ ধারণ করে। একটা শ্রেণী হচ্ছে সাধু বেশ ধারণ করে লম্পট, মানে তারা হচ্ছে লম্পট, দুশ্চরিত্র। আর একটা শ্রেণী হচ্ছে মুক্তিকামী, তারা দুশ্চরিত্র নয়, কিন্তু তারাও একই ক্যাটাগরিতে পড়ে। কিরকম? তারা মুক্তিকামী, মানুষকে বিভ্রান্ত করে মুক্তির নাম, মানুষকে ভক্তির নাম দেখিয়ে বিভ্রান্ত করে তাদেরকে মুক্তির পথে নিয়ে যেতে চায়, নির্বাণ যাকে বলে। তপস্যা করবে, সবকিছু করবে, বৈরাগ্য অনুশীলন করবে, কিন্তু প্রকৃত বৈরাগ্য বা প্রকৃত তপস্যার যে প্রকৃত অর্থ কি, উদ্দেশ্য কি, সেই পথে মানুষকে নেবে না। তো দুই শ্রেণীকে এক করে বলা হয়েছে প্রভুপাদ তাৎপর্য, যারা সাধু বেশ ধারণ করে লম্পট বা চরিত্রহীন তারা, এবং বাকিটা হচ্ছে যারা মুক্তিকামী, যারা কেবল মানুষকে মুক্তির কথা বলে, মুক্ত হওয়ার জন্য মুক্ত হও মুক্ত হও এরকম করে, তারাও কিন্তু একইভাবে পড়ে। তো এদের সঙ্গ যেন আমরা না করি, কারণ এদের সংস্পর্শে গেলে কি হবে, সেখানে অবাঞ্ছিত বিষয় নিয়ে কথা বলা হবে। আপনি যখন, আমি একবার একটা ক্লাসে বলছিলাম, আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, যে কোন একজন সাধুর চরিত্র আমরা বুঝতে পারবো কিভাবে, সেটা হচ্ছে যখন আমরা তার মুখ থেকে বাণী শ্রবণ করব তখন। যে দুশ্চরিত্র দেখবেন, তো তার বাণীটাও হবে সেরকম, তার বাণীর মধ্যে অবাঞ্ছিত কথা থাকবে, যে কথাগুলো আমাদের আহ, পুষ্টি তুষ্টি পুষ্টি সন্তুষ্টি, এই তিনটা জিনিস দেবেন আমাদেরকে। আর যিনি চরিত্রবান, ওনার কথা থেকে আমরা তিনটা জিনিস পাবো, তুষ্টি, পুষ্টি এবং সন্তুষ্টি, এই তিনটা জিনিস আমরা লাভ করবো। তো এইটা দিয়ে আমরা বুঝতে পারি যে সে সাধুর চরিত্র কেমন, সে আসলে চরিত্রবান কিনা। আমি তুষ্টি পুষ্টি সন্তুষ্টি লাভ করছি কিনা ওনার কথায়, পুষ্ট হচ্ছে কিনা। প্রথমে হচ্ছে তুষ্ট হওয়া, আমি তৃপ্ত হচ্ছি কিনা। এরপরে হচ্ছে পুষ্ট হওয়া, আমি পুষ্টি লাভ করছি কিনা ভক্তিতে। আর সর্বশেষ হচ্ছে সন্তুষ্টি, আমি সর্বোপরি সন্তুষ্টি লাভ করছি কিনা। ঠিক আছে? তো সেজন্য এই 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 সঙ্গে যদি আমরা যাই, এরকম সঙ্গে যদি আমরা পড়ে যাই, তাহলে কি হবে, অবাঞ্ছিত কথা হবে, সেখানে অবাঞ্ছিত কথা হবে। এবং আমাদের যে প্রকৃত মূল্যবান সময়, বললাম না লক্ষ্যমাত্রা অনেক বড়, তো সেই সময়টা নষ্ট হবে এই কথায় পড়ে, সেই সময়টা নষ্ট হবে আমাদের।
কারণ ভক্তের কাছে সময়ের মূল্য অনেক বেশি। গত একটা গত ক্লাসে বাইরে আগের ক্লাসে আমরা বলছিলাম যে একটা সময় চলে গেলে সেটা কোটি স্বর্ণের মুদ্রার বিনিময়ে আর ফিরিয়ে আনা সম্ভব না। সেজন্য ভক্তের কাছে সময়ের অনেক মূল্য আছে। সেরকম একটি সাধু বেশধারী লম্পট বা দুরাত্মা, আহ, সেটা তো এখন আমাদের সবার সঙ্গে আছে। আমরা একটু সাবধান থাকতে হবে। আমাদের সঙ্গে সঙ্গে আছে কিন্তু, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মোবাইল, যার কথা বলছিলাম কিছুক্ষণ আগে থেকে। এই মোবাইল আমাদের একদম বুকের পকেটে আছে। আমাদের দেখেন বুক পকেটের মধ্যে আমরা রেখে দিই মোবাইলটাকে। তো এ হচ্ছে কি এরকম, এ হচ্ছে সাধু বেশধারী লম্পট বা সাধু বেশধারী দুরাত্মা। ঠিক আছে, বর্তমানে অনেকজনকে বিভ্রান্ত করছে সে। আপনি যদি কাউকে বলেন যে মোবাইল ইউজ করছো কেন, তখন সে বলবে হ্যাঁ, হ্যাঁ বর্তমান সময় মোবাইল ইউজ করাটা অনেকটা বাধ্যতামূলক হয়ে গেছে, বা এটা করতে হচ্ছে যুগের প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে। তো অনেকে বলে, অনেকে শুরুতেই বলে যে প্রভু আমি কেবল ভগবত ভক্তির জন্য এটি ব্যবহার করব, এছাড়া আর কোনো কিছু না। কিছুদিন পর যেতে না যেতে দেখা যায় যে আরে উনিও তো ভক্ত, উনি যদি ফেসবুক ব্যবহার করে আমি কেন করব না, আমিও চাইলে একটা খুলতে পারি অ্যাকাউন্ট। কেন? তারপর যদি বলা হয় কেন অ্যাকাউন্ট খুলবেন, ওই তো ভক্তদের সঙ্গে একটু যোগাযোগ বা ভক্তদের একটু বিষয়গুলো দেখা, এই পাঠ প্রবচন শোনা। এবার যখন খুলেছেন তখন কয়েকদিন একটু পাঠ প্রবচন শুনবেন, কিন্তু এরপরে পাঠ প্রবচন কোথায় আর খবর নেই। এখন হচ্ছে কি, কোন ভক্ত কোথায় গেছেন, কোন ভক্ত কোথায় বেড়াতে গেছেন, কি ছবি পোস্ট করেছেন, সেখানে কি কি কমেন্টস এসেছে, এগুলো দেখা শুরু। সেজন্য প্রথম দিকে এই মোবাইল আমাদেরকে বোঝায় যে না না ভাই, আমি তোমাকে কোনোদিনও খারাপ হতে দেব না, আমি তোমাকে খারাপ করব না, আমি ভালো ভালো জিনিস দেখাবো তোমাকে, তুমি আমাকে নাও। যেই নিলেন, সঙ্গে সঙ্গে এবার শুরু তার তার অ্যাক্টিভিটি শুরু হবে এরপরে। তো এটা হচ্ছে সাধু বেশ রাবণের সঙ্গে তুলনা করা হচ্ছে। দেখতে খুব সুন্দর ভদ্র, একদম দেখুন না, খুব সুন্দর স্কোয়ার, সোজা সাপটা একটা জিনিস, কিন্তু এর মধ্যে কি আছে, মানুষকে বিভ্রান্ত করছে। আর এখন নাকি আরেকটা সফটওয়্যার এসে গেছে, কিরকম মানে একটা, আহ, আগে তো আমরা সব গুগলে সার্চ করতাম, এখন চ্যাট জিপিটি না এরকম একটা ইয়ে এসেছে, যেখানে প্রশ্ন করলে সমস্ত কিছু উত্তর পাওয়া যায় নাকি এরকম। তো আমাকে আজকে একজন বলছিল সকালবেলা যে এই চ্যাট জিপিটি হচ্ছে কিরকম, তাকে অনেক কিছু বুঝিয়ে দিতে হয় তারপরে হচ্ছে সে উত্তর দিতে পারে, প্রথম দিকে সে বুঝতে পারে না। ঠিক আছে। তো আহ, সেরকম অনেক অনেক জিনিস আছে যেগুলো আমাদের, এবং উত্তরটা যে সঠিক তাও আমরা বুঝতে পারি না, মানে আসলে সে কি আসলে সঠিক উত্তর দিচ্ছে নাকি বিভ্রান্ত করছে আমাকে, তাও আমরা বুঝতে পারি না। সেজন্য আমরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছি। তো এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে বর্তমানে অনেক বিভ্রান্ত করছে। Okay? আরেকটা বিষয় হচ্ছে, আমি যেই রকম জিনিস হয়তো সবসময় ওখানে দেখবো, আমার মেন্টালিটি কিন্তু সেরকম তৈরি হবে। ঠিক আছে, আমার মেন্টালিটি সেইভাবে তৈরি হবে আমি যেই যে জিনিস ওখানে দেখবো। যেমন আমার একটা বিষয় বলি, মানে একটা সময় আমি টক শোর প্রতি খুব মানে বেশি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, টক শো দেখা। টক শো দেখতাম কেন, মানে টক শো দেখতে একটু ভালো লাগছে, মানে আমার আমার আমি সাধারণত ওরকম দেখি না, কিন্তু একটা একটা জিনিস দেখা গেছে, একটা সময় আমি টক শোর প্রতি মানে টক শো দেখার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছিলাম। মানে যে টক শো গুলো হতো সে সামাজিক বা রাজনৈতিক, বা যে কোনো ধরনের টক শো গুলো যখন হয়, মানে আমি টক শো দেখলে একটু শুনি যে কি কি কথোপকথন করছে এরা, কি কি বিষয় নিয়ে কথা বলছে। তো একটা পর্যায়ে আমি দেখলাম যে আমি আসক্ত হয়ে পড়েছি টক শোর প্রতি, মানে টক শো দেখলে আমি এটা শুনতাম। ঠিক আছে, পরে উপলব্ধি হলো একটু একটু যে না, এটা তো সময় নষ্ট হচ্ছে, কারণ একটা টক শো 1 ঘন্টা 2 ঘন্টা করে। তো এরকম প্রথম দিকে হয়তো আমরা বুঝি না, কিন্তু আমাদের আসলে অনেক সময় এভাবে চলে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায় আমাদের। কিন্তু একজন প্রকৃত আধ্যাত্মবাদী তিনি সময়কে অনেক মূল্য দেন, সময় নষ্ট করেন না। তো তিনি কি করেন, সে প্রসঙ্গটা 19 থেকে বলা হবে, 19 নাম্বার শ্লোক থেকে বলা হচ্ছে এখানে। 19 নাম্বার শ্লোকটা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। হ্যাঁ, 19 নম্বর শ্লোক।
ইত্যং মনস্থ পরমেদ্যবস্থিত বিজ্ঞান দৃগ্বীর্য সুরন্দিতাশয়ঃ স্বপাস্নিনাপি দগ্ধং তথা নীলম স্থানেষু ষটশূন্যময়ে জিতক্রমঃ। অনুবাদ: এভাবে মুনিরা ব্রহ্মস্বরূপে অবস্থিত হয়ে শাস্ত্র জ্ঞানের প্রভাবে বিষয় বাসনা সমূহ সমূলে বিনষ্ট করে পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন এবং প্রাণবায়ুকে শটস্থানে উন্নীত করে তাদের জড়দেহ ত্যাগ করেন। হরে কৃষ্ণ। এখানে যে একটি বিষয়ের কথা বলা হচ্ছে, এটিকে বলা হয়, এটা 19 থেকে 21 পর্যন্ত চলবে। এই বিষয়টা 19 থেকে 21 শ্লোক পর্যন্ত এই বিষয়টা চলমান থাকবে। তো সেই বিষয়টার বিষয়বস্তু হচ্ছে কি, যে যারা পরমাত্মা যোগী, পরমাত্মা যোগীদের দেহত্যাগ করার প্রক্রিয়া, কিভাবে ওনারা দেহত্যাগ করে। এই প্রসঙ্গটা আসছে ওখান থেকে যে আমি বলছিলাম যে একজন একজন পরমাত্ম অনুশীলনকারী যোগী তিনি সময় নষ্ট করেন না, তিনি সময়কে অনেক মূল্য দেন। তো তার ভেতরেই পরীক্ষিত মহারাজের একটি গৌণ জিজ্ঞাসা আসে। তিনি জিজ্ঞেস করছিলেন যে যে তাহলে পরমাত্মা যারা অনুশীলন করে যোগীগণ, ওনারা কিভাবে দেহত্যাগ, ওনার সময়টা কিভাবে মূল্য দিয়ে ওনারা দেহত্যাগ করেন, দেহত্যাগের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেন, বা ওনাদের দেহত্যাগের বা মুক্তি লাভের প্রক্রিয়াটা কি। তো এই সেই মুক্তি লাভের প্রক্রিয়াটা 19 থেকে 21 পর্যন্ত সুখদেব গোস্বামীপাদ বলছেন যে ওনারা কি করেন। তো প্রথমেই যে বিষয়টা এখানে বলছেন, সর্বপ্রথমে কি করেন ওনারা, সর্বপ্রথম যে কাজটা করেন সেটি হচ্ছে এই, যে এটা আমাদের সঙ্গে মিলাবেন, না আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে এই বিষয়টা একটু মিলাবেন, যারা আমরা মানে শ্রবণ করছি। একদম আমাদের সঙ্গে এই বিষয়গুলো হচ্ছে কিনা একটু দেখবেন, বা আমরা করছি কিনা দেখবেন, তাহলে আমরা কোন স্তরে আছি সেটা আমরা বের করতে পারবো, যে আমরা আমরা কি পরমাত্মা উপলব্ধি স্তরে আছি নাকি এখনো তার নিচে আছে। প্রথমে এই পরমাত্মা যোগীগণ ওনারা কি করেন, যারা পরমাত্মার ধ্যান করেন, ওনারা হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বাসনা সমূহ, একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বাসনা সমূহ বিনষ্ট করে দেন। কিসের দ্বারা? শাস্ত্র জ্ঞানের দ্বারা। অর্থাৎ আমাদের ভেতরে অনেক সময় যেমন বড় বড় বাসনাগুলো, যেগুলো আমরা দীক্ষার সময় দীক্ষার সময় আমরা সব সংকল্প করি যে আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, এগুলো বড় বড় বাসনা, এগুলো আমরা হয়তো ত্যাগ করে দিয়েছি, কিন্তু কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা আমাদের ভেতর থেকে যায়। তো সেগুলো দূর হবে কিসের দ্বারা? সুখদেব গোস্বামীপাদ বলছেন সেগুলো দূর করেন শাস্ত্র জ্ঞানের দ্বারা। যারা পরমাত্মা অনুশীলনকারী, ওনারা শাস্ত্র জ্ঞানের দ্বারা এই বিষয়গুলো, ওনারা এই বাসনাগুলো ওনারা বিনষ্ট করেন। যতক্ষণ এই বাসনাগুলো বিনষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরে যে ষটচক্র আছে, 6টা চক্র আছে আমাদের শরীরের ভিতর, এই ষটচক্র জাগ্রত হবে না, যতক্ষণ বাসনা থেকে আমরা মুক্ত হতে পারবো। খুব ইম্পর্টেন্ট। আর ষটচক্র জাগ্রত না হওয়া মানে, কোনো ব্যক্তির শরীরে যদি ষটচক্র জাগ্রত না হয়, তাহলে তার আত্মা দিব্য জ্ঞান উদ্ভাসিত হতে পারবে না। সেজন্যই তো দেখবেন আমরা অনেক কিছু শুনি, আমরা অনেক অনেক কিছু করছি, কিন্তু এই ষটচক্র জাগ্রত করার প্রক্রিয়াটা আমরা না জানার কারণে আমরা এগুলো ধরতে পারছি না, উপলব্ধি করতে পারছি না, বেশিক্ষণ আমাদের মধ্যে থাকছে না, ওই ক্লাস পর্যন্ত সীমাবদ্ধ। ক্লাসের পরে আবার ঠিকই আমরা হারিয়ে যাচ্ছি। এর মুখ্য কারণ হচ্ছে কি, এই ষটচক্র জাগ্রত না হওয়া। সেজন্য পরমাত্মা যোগীগণ ওনারা সর্বপ্রথম যে কাজটা করেন, ওনারা ষটচক্র, 6টা চক্রকে জাগৃত করেন। তো এখন প্রশ্ন করতে পারেন, প্রভু ষটচক্র যোগটা কি? ষটচক্র যোগটা হচ্ছে, সর্বপ্রথমে যোগীগণ কি করেন, সর্বপ্রথম যোগীগণ করেন যে সর্বনিম্ন যে চক্রটি আছে আমাদের শরীরের পাদমূলে, আমাদের শরীরের পাদমূলে যে চক্রটি আছে সেটিকে বলা হয় মূলাধার চক্র। মূলাধার চক্র বলা হয় সেটিকে। এটি পাদমূলে অবস্থিত এই চক্রটি। এখানে প্রাণবায়ুটাকে ওনারা স্থির করেন, প্রাণবায়ুটাকে সেখানে রুদ্ধ করেন। এরপর এটিকে যে এটিকে নিয়ে আসেন কোথায়? সেটিকে নিয়ে আসেন স্বাধিষ্ঠান চক্রে। ওকে, সেটিকে সর্বপ্রথমে ওনারা কামনা বা কামনার স্থানটাকে রুদ্ধ করে দেন। স্বাধিষ্ঠান চক্রটা হচ্ছে আমাদের শরীরের যে দুটি নিম্নাঙ্গ আছে, সেই নিম্নাঙ্গের সংযোগ স্থল, অর্থাৎ উপস্থ এবং পায়ু,
এই দুটো স্থানের যে মধ্যবর্তী স্থান সেটিকে বলা হয় আহ সেই স্থানটিকে বলা হয় স্বাদিষ্ঠান চক্র, সেখানে অবস্থান করে স্বাদিষ্ঠান চক্র। তো এই স্বাদিষ্ঠান চক্রে ওনারা পাদমূল থেকে দ্বিতীয় চক্র অর্থাৎ এই চক্রে ওনারা প্রাণবায়ুটাকে নিয়ে আসেন, সেখানে সেখানে স্থাপন করেন এই শক্তিটাকে। কারণ এটা কিন্তু সর্বপ্রথম কাজ, পাদমূল থেকে এই স্বাদিষ্ঠান চক্রে আনাটা এটা কিন্তু সহজ, কিন্তু এই স্বাদিষ্ঠান চক্রে এনে স্থির করাটা অনেক কঠিন, অনেক কঠিন এটা। কারণ এই দুটো অঙ্গই বা এই দুটো অঙ্গই কিন্তু আমাদের মূলত কামনা বাসনার সবচেয়ে বড় স্থান। মানে কামনা উপভোগের বা কামনা চরিতার্থ করার মূল স্থান হচ্ছে এই দুটি স্থান। সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন একটা কথা, তিনি বলেছেন দুজন ব্যক্তি কৃষ্ণ ভক্তি কখনো পাবে না। কোন দুজন ব্যক্তি? যিনি শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ এবং উদর পরায়ণ মানে যে অত্যন্ত কামুক, শিষ্ণ মানে হচ্ছে জননাঙ্গ, যে অত্যন্ত কামুক বা বাসনার দ্বারা জর্জরিত বা কাম উপভোগ করতে চায় সবচেয়ে বেশি, সে কখনো কৃষ্ণ ভক্তি পাবে না, কৃষ্ণকে পাবে না। আর হচ্ছে উদর পরায়ণ, যে অতি ভোজন করতে ভালোবাসে, অতিরিক্ত খেতে যে ভালোবাসে, সেও কৃষ্ণ মুক্তি পাবে না বা কৃষ্ণকে পাবে না। শিষ্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তার পূর্বেই তিনি কিন্তু বলেছেন এই দুটো জিনিস বাড়বে কার দ্বারা? সেটি হচ্ছে জিহ্বার লালসে যে ইতি উতি ধাই। জিহ্বা হচ্ছে এখানে প্রধান শত্রু। জিহ্বা থেকে কিন্তু এই দুটো অঙ্গ পুষ্ট হয়, শিষ্ণ এবং উদর। আমরা জিহ্বা দিয়ে যে বস্তু গ্রহণ করব বা জিহ্বা দিয়ে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব, সেখান থেকে শিশ্ন বা আমাদের জননাঙ্গ অথবা আমাদের উদর এই দুটোই পুষ্ট হয় বা তারা শক্তি লাভ করে। সেজন্য জিহ্বার লালস যার মধ্যে আছে তার ওই দুটো গুণ চলে আসবে। সে খুব অতিভোজী হবে, অতিরিক্ত খেতে চাইবে, আর সে অত্যন্ত কামুক হবে। এখন বিষয়টা হচ্ছে, তো সেজন্য এখানে সুখদেব গোস্বাইপাদ বলছেন যে একজন পরমাত্মা অনুশীলনকারী যোগী তিনি কি করেন, সর্বপ্রথম তিনি পাদমূল থেকে ওনার প্রাণবায়ুকে এই স্বাদিষ্ঠান চক্রে উনি আনেন এবং সেখানে স্থির করেন, এবং স্থির পূর্বক সেখানে উনি সমস্ত কামনা বাসনাকে সম্পূর্ণরূপে রোধ করেন, সম্পূর্ণরূপে রোধ করেন। আর এই দুটো নিয়ন্ত্রণ করেন কিভাবে? ওই যে বললাম জিহ্বাবেগকে তিনি দমন করেন, জিহ্বাবেগকে দমন করে তিনি প্রাণবায়ুটাকে সেখানে স্থাপন করেন। সেজন্য জিহ্বা কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে জয়ীগণ এই দুটো নিম্ন চক্রকে অর্থাৎ আহ, মূলাধার চক্র এবং স্বাদিষ্ঠান চক্রকে রোধ করেন, প্রাণবায়ুকে সেখানে স্থাপন করেন। এরপর ধীরে ধীরে উদ্যদিকে বাকি যে, যদিও আমরা বলি ষট চক্র, ছয়টা চক্র, কিন্তু প্রকৃত হচ্ছে 7টি চক্র ধরা হয়। তো উদ্যবর্তী যে আরো 4টি চক্র, সেই চক্রে উন্নীত করার জন্য প্রয়াসী হয়, সেগুলো বর্ণনা হচ্ছে 20 নম্বর শ্লোকে। 20 নম্বর শ্লোক পড়ুন, সেখানে বলা হচ্ছে। হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব প্রণাম। শ্লোক নং 20। নাভ্যাম স্থিতমৃতধীরোপতস্মা দুধানগত্যরসিতম নয়েন মুনি ততনুসন্ধায় ধিয়া মনস্বি স্বতালুমূলম শনকৈ নয়েত। অনুবাদ: ধ্যানপরায়ণ ভক্ত নাভি থেকে প্রাণবায়ুকে হৃদয়ে, তারপর সেখান থেকে কণ্ঠের অধোদেশস্থিত বিশুদ্ধ চক্রে নিয়ে যাবে। তারপর জিতচিত্ত মনি বুদ্ধির দ্বারা অনুসরণ করে তাকে ধীরে ধীরে তালুমূলে নিয়ে যাবে। হরে কৃষ্ণ। তো এখানে এরপরে কি করেন জয়ীগণ? আমরা ছিলাম কোথায়? স্বাদিষ্ঠান চক্রে ছিলাম আমরা। তো এই স্বাদিষ্ঠান চক্র থেকে জয়ীগণ তখন কি করেন, আমাদের প্রাণবায়ুটাকে ধীরে ধীরে নাভি চক্রে আনেন। এই নাভি চক্রের নাম হচ্ছে মণিপুর চক্র। এই চক্রটাকে বলা হয় মণিপুর চক্র। সেই মণিপুর চক্রে ওনারা প্রাণবায়ুটাকে স্থাপন করেন নাভি মূলে। এরপর এবার সেখান থেকে ওনারা নিয়ে আসেন সেই প্রাণবায়ুকে হৃদয়ে।
হৃদয়ের নাম হচ্ছে অনাহত চক্র। এই অনাহত চক্রে ওনারা প্রাণবায়ুটাকে স্থাপন করেন, এবং তখনই হৃদয়ে ভগবত উপলব্ধি শুরু হয়। যখন দেখবেন, যখন আপনার হৃদয়টা প্রশান্ত থাকবে বা হৃদয়ে আপনি ভগবত উপলব্ধি পাচ্ছেন, তখন বুঝতে হবে আপনার প্রাণবায়ু এই অনাহত চক্রে এসে উপস্থিত হয়েছে, অতটুকু পর্যন্ত আসতে পেরেছে সেটি। তবে এটির একটি যৌগিক প্রক্রিয়া আছে, সেটা সেটা প্র্যাকটিক্যাল মানে দেখানো ছাড়া কোনো উপায় নেই, এটা অনলাইনে হয়তো ওরকম বোঝাতে পারবো না। কিন্তু এর একটা যৌগিক প্রক্রিয়া আছে, কিভাবে আমরা ষট চক্রগুলোকে সঞ্জীবিত করতে পারি, উজ্জীবিত করতে পারি, বা সেগুলোকে মানে মানে সেগুলোর মধ্যে প্রাণ শক্তি সঞ্চার করতে পারবো। এর জন্য আসনের কিছু প্রয়োগ আছে। যাই হোক, তো এরপরে যোগীগণ কি করেন, তিনি এই অনাহত চক্রে হৃদয়ে সেখানে প্রাণবায়ুকে নিয়ে আসেন। এরপর সেখান থেকে ধীরে 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 তিনি কণ্ঠে সে প্রাণবায়ুকে আনেন, যেটার নাম হচ্ছে বিশুদ্ধ চক্র। এই বিশুদ্ধ চক্রে তিনি প্রাণবায়ুকে স্থাপন করেন কণ্ঠে। আর এগুলো পার হতে হতে উপরের দিকে তিনি উঠতে থাকেন। এরপর প্রাণবায়ুকে তিনি নিয়ে যাবেন ভ্রুযুগলের যে মধ্যবর্তী স্থান, সেই মধ্যবর্তী স্থান, যেটার নাম হচ্ছে আজ্ঞা চক্র। ওকে, আজ্ঞা চক্র। তো 21 নম্বর শ্লোকে পড়ি, 21 নম্বর শ্লোকে পরবর্তী ইয়ে বলা হচ্ছে। 21 নম্বর শ্লোকটা পড়ি। একজন পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। তস্মাদ ভ্রুগোরন্তরমুন্নয়েত নিরুদ্ধ সপ্তায় তনহনপেক্ষ স্থিতা মুহূর্তার ধর্মকুণ্ঠ দৃষ্টি নির্ভেদ মূর্ধন্য বিসৃজেত পরং গত। অনুবাদ: তারপর ভক্তিযোগী তার প্রাণবায়ুকে ভ্রুদয়ের মধ্যে চালিত করে প্রাণবায়ুর বহির্গমনের 7টি পথ, অর্থাৎ শ্রোত্রদ্বয়, নেত্রদ্বয়, নাসিকাদ্বয় ও মুখগহ্বর রুদ্ধ করে তার প্রকৃত আলোয় ভগবদ্ধামে তার লক্ষ্য স্থির করবেন। তিনি যদি সমস্ত জড় ভোগবাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হন, তাহলে তিনি ব্রহ্মরন্ধ্র ভেদ করে সমস্ত জড় সম্পর্ক পরিত্যাগ পূর্বক পরম গতি প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। এখন হয় একজন যোগের মূল পরীক্ষা। এই এই যে ভ্রু যুগলের মধ্যবর্তী স্থান, এটাকে বলা হয় আজ্ঞা চক্র। এই আজ্ঞা চক্রে কিন্তু একজন যোগীর পরীক্ষা হয়। আমরা ছিলাম কোথায়? কণ্ঠে। ঠিক আছে, কণ্ঠ থেকে আহ পরবর্তীতে আস্তে 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 এই যে যখন উনি ধীরে ধীরে প্রাণবায়ুকে নিয়ে আসেন বিশুদ্ধ, অর্থাৎ বিশুদ্ধ চক্র থেকে, কণ্ঠ থেকে যখন ওনাকে ধীরে ধীরে আনেন, এই বিশুদ্ধ চক্র থেকে আজ্ঞা চক্রে, বিশুদ্ধ চক্র থেকে আজ্ঞা চক্রে আসার পথে সেখানে 7টি দরজা পড়ে। 7টি দরজা, 7টি দরজা কি কি? দুটো চোখ, দুটো নাকের ছিদ্র, দুটো কানের ছিদ্র, আর একটি মুখ। টোটাল 7টি দরজা। তো এই প্রাণবায়ু সবসময় কি থাকে? চঞ্চল থাকে বের হয়ে যাওয়ার জন্য। সে বেরোনোর জন্য ছটফট করে, কারণ সে তো ভেতরে ছিল, তো সে সবসময় রুদ্ধ অবস্থায় ছিল, তো সে বের হতে চায়। আর একজন এরকম মুক্তিকামী মানুষের সামনে যদি 7টা দরজা থাকে, হ্যাঁ, তাহলে তার কি অবস্থা হবে? দেখা মাত্রই বেরিয়ে যেতে চাই সে, দেখা মাত্রই। কিন্তু এখানে বলা হচ্ছে যোগী কি করেন, তিনি সর্বপ্রথম ওনার 7টি দরজাকে রুদ্ধ করেন। আগে দরজা বন্ধ করুন, না হলে কিন্তু দিক দিয়ে বেরিয়ে যাবে। তো যোগী কি করেন, তিনি দরজাগুলোকে বন্ধ করে দেন, 7টি দরজা বন্ধ করেন। বন্ধ করে প্রাণবায়ুকে বিশুদ্ধ চক্রে বা সরি আজ্ঞা চক্রে আনা, এই জায়গায় আনা, এটা কিন্তু অনেক কঠিন। এই জায়গায় মূল পরীক্ষাটা হয়। তো যেই সমস্ত যোগীরা পরিপূর্ণরূপে কামনা বাসনা পরিত্যাগ করতে পারেনি বা সূক্ষ্ম কামনা বাসনা তাদের মধ্যে রয়ে গেছে, তাদের কি হয়, এই বিশুদ্ধ চক্র থেকে আনার সময় হয়তো মুখ দিয়ে বা চোখ দিয়ে অথবা কান দিয়ে অথবা নাক দিয়ে তাদের প্রাণবায়ু নির্গত হয়ে বেরিয়ে যায়, তাদের মৃত্যু হয়, আর আজ্ঞা চক্রে আসতে পারে না। যদি সূক্ষ্ম বাসনাও থাকে,
সুখদেব গোস্বামী এখানে বলছেন সূক্ষ্ম বাসনা যদি থাকে তখন কি হয়, সেই আর আজ্ঞা চক্রে প্রাণবায়ুকে আনতে পারে না। এটা খুব, এই জায়গায় মূল পরীক্ষাটা হয়, এতক্ষণ কিন্তু মূল পরীক্ষা হয়নি। এগুলো এগুলো আনা অনেকটা সহজ, কিন্তু এই বিশুদ্ধ চক্র থেকে আজ্ঞা চক্রে আনা, যেহেতু এখানে খোলা দরজা আছে, সেজন্য এটা খুব কঠিন এই বিষয়টা। তো এই এই সময় কি হয়, যদি কারো সূক্ষ্ম বাসনা থাকে, তখন এই 7টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে বা দুটো দরজা দিয়ে প্রাণবায়ু বেরিয়ে যায়, তার মৃত্যু হয়। যদিও এরকম মৃত্যুটা এটা অশুভ নয়, এটা শুভ। তার হয়তো ঊর্ধ্বলোকগুলো প্রাপ্ত হয়, তার ঊর্ধ্বগতি হয়। কিন্তু প্রকৃত মুক্তিটা হবে কখন, যখন তিনি এই 7টি দরজাকে রুদ্ধ করে ওনার প্রাণবায়ুকে এই ভ্রু যুগলের মাঝখানে আজ্ঞা চক্রে স্থির করতে পারে, তখন কিন্তু উনি একজন প্রকৃত সিদ্ধ যোগী, যোগীতে রূপান্তরিত হন। ওকে, এখানে বলা হচ্ছে একটা জায়গায় টিকাতে বলা হচ্ছে, গোস্বামীগণ লিখছেন যে জড়জগতে যদি কারো বিন্দু মাত্র আসক্তি থেকে থাকে যে কোনো কিছুর প্রতি, বিন্দু মাত্র, দেখুন শব্দটা লিখেছে এরকম, বিন্দু মাত্র আসক্তি, সেটা কারো প্রতি হতে পারে, কোনো বস্তুর প্রতি হতে পারে, তবে তার প্রাণবায়ু এই 7টি ছিদ্র পথে যে কোনো একটি ছিদ্র পথ দিয়ে বেরিয়ে যেতে পারে বা বেরিয়ে যাবে। ওকে, আর যদি ওনার কোনরূপ আসক্তি না থাকে, তবে কোনো কিছুর প্রতি বা কারো প্রতি যদি না থাকে, তাহলে তিনি প্রাণবায়ুকে আজ্ঞা চক্রে স্থির করতে পারবেন। আজ্ঞা চক্রে উনি প্রাণবায়ুকে স্থির করেন, 7টি দরজা বন্ধ করেন, এবং পরিশেষে এই প্রাণবায়ু আজ্ঞা চক্র থেকে, এই আজ্ঞা চক্র থেকে ভ্রুযুগলের মাঝখান থেকে সপ্তম যে চক্রটার কথা বলছিলাম, এই যে সহস্রায়ী বা মানে আমাদের যে শিরদেশ, সেই সহস্রার ভেদ করে ভগবত লোকে প্রবেশ করে। সেজন্য যারা মহাপুরুষগণ আছেন, ওনাদের কিন্তু প্রাণবায়ু নির্গত হয় এই সহস্রাদি, অর্থাৎ মস্তকে যে তালু বা আমরা যে যেখানে শিকা রাখি, সেই স্থানটা দিয়েই প্রাণবায়ুটা বেরিয়ে যায়, বেরিয়ে একদম সরাসরি ভগবত লোক, সরাসরি ভগবত লোকে প্রবেশ করে। তো এটা, এই 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 মূল কথা হচ্ছে, প্রক্রিয়াগুলো অনেক কঠিন প্রক্রিয়া, কিন্তু এগুলো পরমাত্মা যোগীগণ, বহু বহু যোগীগণের মধ্যে হয়তো একজন এরকম সিদ্ধি লাভ করেন, সকলে সিদ্ধি লাভ করতে পারেন না। তো মূল কথা হচ্ছে এগুলো কিন্তু অনেক কঠিন প্রক্রিয়া, বিশেষ করে তো এই কলিযুগে তো আরো কঠিন, এই কলিযুগে সবচেয়ে বড় কঠিন। তাই তাৎপর্যে প্রভুপাদ আমাদের জন্য একটা সহজ সলিউশন দিয়েছেন। সেই সহজ সলিউশনটা কি, সেখানে প্রভুপাদ লিখছেন যে পরমেশ্বর ভগবানের দিব্য নাম সংকীর্তন করাটাই হচ্ছে এই যুগের জন্য সর্বোত্তম এবং কার্যকরী, যুগোপযোগী এটি। পরমেশ্বর ভগবানের দিব্য নাম কীর্তন করা, এবং খুব কাতর ভাবে হৃদয় দিয়ে করা, যে আমি তো আর এই যোগ অনুশীলন করতে পারছি না, বা আমি এভাবে সিদ্ধি লাভ করতে পারবো না, তো আমি কি করবো। প্রভুপাদ বলেন তাদের জন্য হচ্ছে দিব্য নাম সংকীর্তন করা, খুব কাতর ভাবে, এবং এটি সর্বোত্তম উপযোগী, এটা আমাদের করা উচিত। তো এত কিছু শোনার পর মহারাজ পরীক্ষিতের মনে জিজ্ঞাসা আসলো যে, হে প্রভু, আপনি তো আমাকে যারা পরমাত্মা অনুশীলনকারী, পরমাত্মা যোগ অনুশীলনকারী, তাদের দেহত্যাগের প্রক্রিয়াটা আমাকে বললেন, তারা কিভাবে দেহত্যাগ করবেন, কিভাবে তাদের প্রাণবায়ুকে আহ সহস্রা দিয়ে তারা ভগবত লোকে পাঠাবেন, সেটা তো আমি শুনলাম। কিন্তু একটা প্রশ্ন মনে থেকে গেল, সেটা হচ্ছে, আপনি যে এর পূর্বে বর্ণনা করেছিলেন যারা বিরাট রূপের আরাধনাকারী, যারা ভগবানের বিরাট রূপের আরাধনা করছিলেন বা আরাধনা করেন, করে থাকেন, বা যারা আসক্ত যোগী, তাদের গতিটা কেমন হবে, তাদের তাদের গন্তব্যটা কি হতে পারে, তারা কোথায় যাবে, তাদের কি মুক্তি হবে না, বা তারা কি অগ্রসর হবে না, তারা কোন দিকে অগ্রসর হবে। তো তার উত্তর সুখদেব গোস্বামী এবার দিবেন 22 নম্বর শ্লোক থেকে। আমরা 22 নম্বর শ্লোকে যাই, 22 নম্বর শ্লোকটা পড়ব। আসক্ত যোগীদের মুক্তির উপায় বা তাদের গন্তব্য, সেই কথাটা বলছে। প্রভু হরে কৃষ্ণ। যদি প্রায়াসন্ন নৃপ পরমেষ্ঠং বোহায় সনামৌত হরি যদি হারম অধিষ্ঠাতি পতং গুণ সন্নিবায়ে সহৈব গচ্ছন্ন সেন্দ্রী আশ্চয়ী। অনুবাদ: হে রাজন, যোগীর যদি ব্রহ্মপদ, অষ্টসিদ্ধি অথবা বৈহাইষদের সঙ্গে অন্তরিক্ষে ভ্রমণ করার বাসনাদি জড়ভোগের আকাঙ্ক্ষা থাকে,
তাহলে তিনি দেহত্যাগের সময় মন ও ইন্দ্রিয়সমূহকে ত্যাগ না করে সেইগুলি সহ সেই সেই লোকে ভোগার্থে গমন করবেন। তো হরে কৃষ্ণ। তো এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন শিল সুখদেব গোস্বামী। এবার তিনি বলছেন যে মহারাজ, যেহেতু তাদের ইন্দ্রিয়গুলি দমন করতে তারা সম্পূর্ণরূপে অসমর্থ হয়েছিল, তারা আসক্ত ছিল এবং তাদের মধ্যে বাসনা ছিল, সেজন্য তারা যেহেতু বাসনাকে ত্যাগ করতে পারেনি, সেজন্য তারা দেহত্যাগের পরে, যেহেতু তারা বিশ্বরূপের ধ্যান করেছে, বিরাট রূপের ধ্যান করেছে, সেজন্য তারা মৃত্যুর পরে তারা উচ্চতর লোকগুলো প্রাপ্ত হবে, ঊর্ধ্বতম লোকগুলো, তারা সেখানে তারা গমন করবেন। আসলে তাদের বাসনাটা কি? এর প্রশ্ন হচ্ছে তাদের কি বাসনা ছিল? হ্যাঁ, তাদের বাসনা ছিল, তারা এই জগতে, আমরা বন্ধন কেন হই? আমরা তিনটি কারণে বন্ধন দশা প্রাপ্ত হই। একটি হচ্ছে ভুক্তি, আর একটা হচ্ছে মুক্তি, আর একটা হচ্ছে সিদ্ধি। এই তিনটে যদি কারোর মধ্যে থাকে, এই তিনটি বাসনা, ভুক্তি, মুক্তি, সিদ্ধি, এই তিনটির বাসনা যদি কারোর মধ্যে থাকে, ভুক্তি মানে ভোগ করার বাসনা, আর মুক্তি মানে মুক্ত হওয়ার বাসনা, এবং সিদ্ধি মানে বিভিন্ন সিদ্ধিগুলো পাওয়ার বাসনা, এই বাসনা যদি কারোর মধ্যে থাকে, তাহলে কিন্তু সে জড়জগতে বন্ধনের মধ্যে পড়বে, সেখান থেকে সে বেরোতে পারবে না। হয়তো উর্ধ্বলোক গুলোতে যাবে, কিন্তু তারপরেও তো সে বন্ধন, ব্রহ্মলোক পর্যন্ত পুরোটাই পুরোটাই বন্ধন। তো এই সমস্ত আসক্ত যোগীগণ, তাদের মধ্যে যাদের মধ্যে ভক্তি ভোগ করার বাসনা ছিল, তারা হয়তো স্বর্গলোকে যাবে। যাদের মধ্যে মুক্ত হওয়ার বাসনা ছিল, তারা যারা মুক্ত পুরুষগণ আছেন সেই লোকগুলোতে যাবে। আর যাদের সিদ্ধি লাভ করার বাসনা, তারা আরো যে সিদ্ধ লোকগুলো আছে সেখানে যাবে। সেই কথাটা এখানে সুখদেব গোস্বামী বলছেন যে এই সমস্ত যোগীদের যেহেতু বাসনা চরিতার্থ হয়নি, বা তাদের মধ্যে সেই বাসনাগুলো রয়ে গেছে, সেজন্য তারা সেগুলো লাভ করার জন্য সিও সিও লোকে যাবে। তারপর যে প্রভুপাদ লিখেছেন যে কি কি সিদ্ধিগুলো লিখেছেন, অনিমা লঘিমা বিভিন্ন সিদ্ধিগুলো প্রসঙ্গে প্রভুপাদ বর্ণনা করেছেন, যে আসক্ত যোগীগণ তারা এই সমস্ত বাসনা পাওয়ার জন্য, ভোগ লাভ করার জন্য তারা উদ্যবর্তী লোকসমূহে যান। কিন্তু এখানে যে পন্থাটা সুখদেব গোস্বাইপাদ বর্ণনা করছেন, এটি হচ্ছে ক্রমমুক্তির পন্থা। এই সমস্ত যোগীগণ কিন্তু মুক্তির পথে এগিয়ে যাবেন ধীরে ধীরে। কিরকম? আপনারা বলবেন ওনারা তো ভোগ বাসনা ওনাদের মধ্যে ছিল, বা ওনারা ভোগ করার জন্য তো সেখানে গিয়েছেন, কিন্তু সেখান থেকে মুক্তির দিকে কিভাবে যাবেন? হ্যাঁ, মুক্তির দিকে কিভাবে যাবেন সেটা বলছি। যে ওনারা যখন সেখানে যাবেন, সাধারণত ওনাদের বাসনাটা কি ছিল? এই জগতে আমাদের বাসনাটা কি? আমাদের বাসনাটা হচ্ছে আশ্চর্য জিনিস দেখার ইচ্ছা। আমাদের এই সবচেয়ে বড় এই বাসনাটাই আমাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। যে নতুনত্ব, আশ্চর্য কোনো কিছু দেখবো, আশ্চর্য কোনো কিছু দেখবো। মানে একটা জিনিস আমরা দুই তিনবার দেখতে আমাদের দেখার ইচ্ছে হয় না, আমরা চাই নতুন নতুন দৃশ্য দেখবো। সেই জন্য তো দেখবেন, মানে আমরা সবসময় এভাবে তুলতে থাকি শুধু ফেসবুক বা যে কোনো কিছু, মানে নতুন কিছু আসছে কিনা, নতুন কিছু আসছে কিনা। তো এখানেও এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত আসক্ত যোগীগণ যখন তারা ধরুন স্বর্গলোকে গিয়েছে, স্বর্গলোক দেখার পরে তারা চিন্তা করছে এর থেকে আশ্চর্য আর কি আছে, সেটা দেখতে চাই। এবার এর চেয়ে আশ্চর্য দেখতে গেলে তো এর স্বর্গের উপরে যেতে হবে। স্বর্গ তো আর এর চেয়ে, স্বর্গ তো যতটুকু আছে ততটুকু দেখলো, এবার এর চেয়ে আশ্চর্য দেখতে গেলে তার উপরে যেতে হবে। যেমন একজন ব্যক্তি হয়তো বাংলাদেশে আছে, সে ভাবছে বাংলাদেশ থেকে সুন্দর কোনো দেশে আমি যাব দেখার জন্য। তো দেখা গেল সে অন্য একটা উন্নত দেশে গেছে, এবার সে ওই দেশটা দেখার পরে চিন্তা করছে এর থেকে উন্নত দেশ কোনটি আছে সেখানে আমি যাব। এভাবে সে বিশ্ব ভ্রমণ করে। ঠিক তদ্রুপ এই সমস্ত আসক্ত জৈগণ তারা নতুন নতুন আশ্চর্যজনক বস্তু দেখার জন্য তারা উদ্ধ লোকসমূহে গমনাগমন শুরু করে। ওকে, এটা আমাদের মধ্যে আছে এই প্রভাবটা। আমরাও নতুন নতুন জিনিস, নতুন নতুন ব্যক্তির সঙ্গে সম্পর্ক, নতুন নতুন সম্বন্ধ, এগুলো আমরাও চাই, আমাদেরও ভালো লাগে করতে, সৃষ্টি করতে। সেজন্য আমাদের প্রকৃত দর্শন হয় না। আমরা বলি না যে আমাদের প্রকৃত দর্শন হয় না কেন? এই কারণেই হয় না যে প্রভু আরে উনি তো অনেক পুরনো হয়ে গেছেন, ওনার সঙ্গে আর কতদিন, এবার এখন আপনার সঙ্গে থাকি। ঠিক আছে, আমরাও চাই যে নতুন কারোর সঙ্গে সম্বন্ধ করব, নতুন কারোর সঙ্গে সম্পর্ক করবো। তো এটা করতে করতে গিয়ে কি হয়, প্রকৃত দর্শনটাই আমাদের হয় না। তো এই সমস্ত যোগীগণেরও একই অবস্থা। ওনারা প্রকৃত দর্শনের জন্য যেটা প্রয়োজন, যেখানে যাওয়া প্রয়োজন, যে স্থানে উন্নীত হওয়া প্রয়োজন, এই নতুনত্ব নতুনত্ব করতে করতে ওনাদের আর প্রকৃত দর্শনটাই হয় না। ওনারা ঘুরতে থাকেন এক লোক থেকে আরেক লোকে, সেই লোক থেকে আরেক লোকে, এইভাবে ওনারা পরিভ্রমণ করতে থাকে। এবং ওনাদের যে, মানে এটা একটা শিক্ষা আমাদের জন্য, যে আমাদের আসলে এরকম প্রকৃত দর্শনের জন্য প্রয়োজন হচ্ছে কি জানেন? প্রকৃত দর্শনের জন্য প্রয়োজন হচ্ছে নিষ্ঠা।
নিষ্ঠা এবং স্থিরতা খুব প্রয়োজন, যেটা আমাদের মধ্যে সহজাতভাবে দেখা যায় না। নিষ্ঠা বা স্থিরতা এই দুটো জিনিস আমাদের খুব অভাব। এই কারণে আমাদের প্রকৃত দর্শন বা ইষ্ট দর্শনটা আমাদের হয় না। আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে ইষ্টকে প্রাপ্ত হওয়া। সেই ইষ্ট প্রাপ্ত হতে গেলে দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে নিষ্ঠা, দ্বিতীয়টি হচ্ছে স্থিরতা। এই দুটো জিনিস না থাকার ফলে আমরা নতুনত্ব খুঁজতে খুঁজতে কি হয়, আমাদের ইষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আর পৌঁছাতে পারি না। এই সমস্ত আসক্ত যোগীদের মতো আমাদের হয় তখন। তবে একটা বিষয় বলি, সেটা আমরা এটা এটা তো আমরা শিক্ষার্থী এই কথাটা বললাম, কিন্তু একটা বিষয় হচ্ছে কি, এই সমস্ত যোগীগণ উদ্যলোকে গিয়ে যা উপভোগ করেন আর সাধারণ জড়কর্মীরা যা উপভোগ করেন তার মধ্যে পার্থক্য আছে। সাধারণ কর্মীরা ধরেন অনেক সময় পুণ্যের ফলে তারাও এই সমস্ত উদ্যলোকে যায়, তাদের উদ্যলোকে গিয়ে ভোগ করা আর এই সমস্ত আসক্ত যোগীদের বা বিরাট রূপের ধ্যানকারী যোগীদের ভোগ করা, এর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এই যোগীগণ যখন সেখানে যান তখন তারা সেখান থেকে অভিজ্ঞতা লাভ করেন, তারা সেখানে গিয়ে অভিজ্ঞতা লাভ করেন। আর একজন জড়বাদী সে অভিজ্ঞতা লাভ করে না, সে সেখানে ভোগ টোগ করে কোনো রকমে আবার সে মর্ত্যলোকে ফিরে আসে। কিন্তু এই সমস্ত বিরাট রূপের আরাধনাকারী যোগীগণ ওনারা সেখানে গিয়ে অভিজ্ঞতা নেন, বুঝতে পারেন যে এর ঊর্ধ্বেও আরো অনেক কিছু আছে, এখানে কিন্তু শেষ নয়, আমাকে এর ঊর্ধ্বে যেতে হবে। এটা কিন্তু এই সমস্ত যোগীগণ বুঝতে পারেন, যেটা এই জড়বাদীরা বুঝতে পারে। সেজন্য আপনারা কেউ দয়া করে এটাকে মিলাবেন না এভাবে, ও তাহলে মনে হয় মানে এখানে যারা পুণ্য কর্ম করে স্বর্গে যায় তাদের তাদের কথা বলা হচ্ছে না, এটা তাদের কথা বলা হচ্ছে না। আমি আবার বলছি, এটা হচ্ছে বিরাট রূপের যারা ধ্যান করেন, ভগবানের বিরাট রূপের যারা আরাধনা করেন আসক্ত, তাদের কথা বলা হচ্ছে। তাদের ধ্যান করা, তাদের উদ্যলোকে যাওয়া আর একজন জড়বাদী পুণ্য করে স্বর্গে যাওয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। এটা আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু পুণ্য মানে পুণ্যকামী ব্যক্তির কথা কিন্তু ভাগবতে এখানে বলাই হচ্ছে না, এর ঊর্ধ্বে ভাগবত চর্চা করছে। সাধকদের স্তর নির্ণয় নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু একজন পুণ্যকামী ব্যক্তির চর্চা বেদে বা বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে, সে কোথায় যাবে, কি করলে কোথায় যাবে, কতদিন ভোগ করবে, এগুলো সব ওখানে বর্ণনা আছে। ভাগবত আর এগুলো নিয়ে আলোচনা করবে না। ভাগবত আলোচনা করছে সাধকদের ক্রমপন্থা নিয়ে, সাধকদের মুক্তির পন্থা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আরো। সেজন্য একজন জড়বাদী আর একজন বিরাট রূপের আরাধনাকারীর মুক্তি বা তাদের যে প্রাপ্তি, সেটার মধ্যে পার্থক্য আছে। ওই যে বললাম, অভিজ্ঞতা লাভ করেন তারা সেখানে গিয়ে। একজন আমেরিকা যেতেই পারেন, উন্নত দেশে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে সে অভিজ্ঞতা কি নিল, সেটা হচ্ছে আসল বিষয়। সেখানে গিয়ে ভোগ টোগ করে ফিরে এসেছে, দেশে ফিরে এসেছে, তাতে কোনো বিশেষ কিছু নেই। কিন্তু সে যদি অভিজ্ঞতা নিয়ে সে বুঝতে পারে যে আসলে এখানে প্রকৃত সুখ নেই বা শান্তি নেই, আমাকে এখান থেকে বেরোতে হবে, এখান থেকে উদ্যোগ দিকে যেতে হবে, তখন বুঝতে হবে হ্যাঁ সে প্রকৃত মানে উপলব্ধিটা সে পেয়েছে। তো সেজন্য তারা কি করেন, এই কেন একটা প্রশ্ন তাহলে থেকে যায় যে তাহলে প্রভু কেন জড়বাদী আর এই এই বিরাট রূপের ধ্যানকারী ব্যক্তির মধ্যে পার্থক্য বলছেন, কি কি মৌলিক পার্থক্য কি কি আছে? মৌলিক পার্থক্যটা 23 নম্বর শ্লোকে বলছে যে কি পার্থক্য। আমরা পড়ুন 23 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ, প্রণাম। পড়ুন। যোগেশ্বরানাং গতিবাহুরন্তম বহিঃস্থিতলক্ষ্যা পবনান্তরাত্মনাম ন কর্ম বিস্তাতম গতিমাপনুবন্তি বিদ্যাতপয়োগ সমাধিবাজম। অনুবাদ: পরমাত্মবাদীরা চিন্ময় শরীর লাভে প্রয়াসী, ভগবত ভগবত ভক্তি, তপচর্যা, যোগ এবং দিব্য জ্ঞানের প্রভাবে তাহাদের গতি জড়জগতের অন্তরে এবং বাহিরে অপ্রতিহত। সকাম কর্মীরা অথবা জড়বাদীরা কখনোই সে প্রকার অপ্রতিহত গতিতে গমনাগমন করতে পারে না। হরে কৃষ্ণ, প্রণাম। একটা মৌলিক পার্থক্য হচ্ছে উভয় ব্যক্তিদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে কি, জড়বাদীরা কিন্তু ওরকম ইচ্ছাকৃতভাবে এক লোক থেকে আরেক লোক, আরেক লোক থেকে আরেক লোক ওইভাবে যেতে পারে না। ওদের কিন্তু একটা টাইম দিয়ে দেওয়া হয় যে তুমি 10,000 বছর এখানে থাকবে, এখানেই থাকবে, এখান থেকে আর বাইরে যেতে পারবে না। কিন্তু যারা আধ্যাত্মবাদী বা যারা বিরাট রূপের আরাধনাকারী, তাদেরকে কি হয়, তাদেরকে এরকম টাইমিং দেওয়া হয় না বা তাদেরকে এরকম দেওয়া হয় না। কেন? তার কারণটা হচ্ছে তারা 4টি বিষয়ে সমৃদ্ধ হন এই জগতে থাকাকালীন সময়। সে 4টি বিষয় কি? প্রথমটা হচ্ছে বিদ্যা,
তারা যথেষ্ট শাস্ত্র জ্ঞান বা বিদ্যার দ্বারা সমৃদ্ধ হন। দ্বিতীয় হচ্ছে তপস্যা, তারা যথেষ্ট পরিমাণ তপস্যা করেন, তপস্যার দ্বারা তারা সমৃদ্ধ। এবং তৃতীয় হচ্ছে যোগ, যোগ অনুশীলন করেন ওনারা। এবং চতুর্থ হচ্ছে জ্ঞান। এই চারটি বিষয়ে ওনারা সঞ্জীবিত হওয়ার কারণেই জড়কর্মীর থেকে ওনারা আলাদা। জড়কর্মীর সঙ্গে ওনার তুলনা করা যাবে না। জড়কর্মীরা এই চারটা বিষয়ে সমৃদ্ধ নয়। আর যেহেতু বিরাট রূপের আরাধনাকারীরা এই চারটি বিষয়ে সমৃদ্ধ, সেজন্য ওনাদেরকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়, গমনাগমনের ক্ষমতা দেওয়া হয়। সেজন্য প্রাপ্তিটা ভিন্ন। তো জড়কর্মীরা উন্নত লোকে গিয়ে বা উন্নত লোকে পৌঁছে ওনারা মনে করেন যে এটাই শ্রেষ্ঠ, এটাই সর্বশ্রেষ্ঠ, যেটা আহ এই বিরাট রূপের আরাধনাকারীরা সেটা মনে করেন না। ওনারা এরপরও অনুসন্ধান করতে শুরু করেন, না এরপরে আর কি আছে, এরপরে আর কি আছে। কিভাবে গমন করেন বা কিভাবে ওনারা উদ্যলোকে যান তার বর্ণনাটা 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে। প্রথম কোন স্টেশনে যান, 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে প্রথম স্টেশনটা কি পড়ে। এটা পড়ুন, 24 নম্বর শ্লোকটা পড়ুন। 24 হরে কৃষ্ণ। আর বলেন মাতা বলেন। শ্লোক 24 বৈশ্বানরো ইয়াতি বিহয়া সাগতঃ সুষুম্নয়া ব্রহ্মপতেন সতীশা বিদুত কল্পত হরেরুদস্থা প্রয়তি চক্রম নিপশয়িষ্যমারম। অনুবাদ: হে রাজন, এই প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতির্ময়ী সুষুম্না নারীর যোগে অগ্নির দেবতা বৈশ্বনর লোকে যান। এখানে তারা সম্পূর্ণরূপে কলুষ বিদ্যুত হয়ে আরো ঊর্ধ্বে শিশুমার চক্রে যান, যেখানে তারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সঙ্গে সম্পর্ক লাভ করেন। তো এখানে ওনারা সর্বপ্রথম যে লোকে যান, প্রথম যে জংশন বা প্রথম যে স্টেশনটা পড়ে যোগীদের, এই সমস্ত বিরাট রূপের যোগীদের, সেটি হচ্ছে, সেই জংশনের নাম হচ্ছে বৈশানর লোক। বৈশানর লোক। এই লোকের অধিদেবতাকে মানে অধিকর্তা হচ্ছেন কে? অগ্নিদেব। ঠিক একইভাবে আমাদের পেটে যে অগ্নি আছে, মানে যার দ্বারা খাদ্য বিভিন্ন পরিপাক হয়, সে অগ্নির নামও হচ্ছে বৈশানর অগ্নি। ঠিক আছে, এটা কিন্তু বৈশানরটা হচ্ছে এক প্রকার অগ্নির নাম। অগ্নির দ্বারাই তো আমাদের খাদ্যদ্রব্যগুলো হজম হয়। তো এই সমস্ত জৈগণ যখন এই বৈশানর লোকে যান, তখন অগ্নিদেব ওনাদেরকে কি করান? ওনাদেরকে স্নান করান, সেখানে অগ্নি স্নান বলা যেটাকে। আর এই অগ্নি স্নানের দ্বারা ওনারা সম্পূর্ণরূপে কলুষ থেকে মুক্ত হন। হ্যাঁ, এটা তাদেরই হবে যারা হচ্ছে এরকম অনুসন্ধান করেন যে আমরা আরো উদ্যলোকে যেতে চাই, আমরা আরো আরো অনুসন্ধান করতে চাই, আমরা ভগবত সান্নিধ্য পেতে চাই। তাদেরকে কিন্তু এই প্রক্রিয়া নিয়ে যাওয়া হবে, অন্যদের না, ওই জড়কর্মীরা বা পুণ্যকামীদের না। তো এইটা নেওয়ার সময় কি হবে? প্রথম হচ্ছে বৈশানর লোক, প্রথম জংশনটা পড়বে, সেখানে ওনাদেরকে অগ্নিস্নানের মাধ্যমে শুদ্ধ করা হবে। ওনারা যখন সম্পূর্ণ কলুষ মুক্ত হবেন, তারপর ওনাদেরকে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় স্টেশন। দ্বিতীয় স্টেশনের নাম হচ্ছে কি? শিশুমার চক্র। এই শিশুমার চক্রটি সম্পর্কে তৃতীয় স্কন্ধে আরো বিস্তারিত আছে, সেখানে বর্ণনা আছে। যদিও এখানে খুব সংক্ষিপ্ত বলা হচ্ছে। শিশুমার চক্রটা হচ্ছে কি? নাভি চক্র, ভগবান বিষ্ণুর নাভি কমল। ভগবান গর্ভোদক সেই বিষ্ণু যে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে শায়িত হয়ে আছেন, যেখান থেকে ব্রহ্মা সৃষ্টি হয়েছে, বা যেখান থেকে ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু বলা হয় যে স্থানটাকে, সেই স্থানের নাম হচ্ছে শিশুমার চক্র। সেই শিশুমার চক্র ওনাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে ওনারা এই দৃশ্যটি দেখতে পান, যেখানে স্বয়ং ভগবান শ্রীহরি তিনি অবস্থান করেন। সেই জায়গায় ভগবানের দর্শন প্রাপ্ত হন। সেখানে শিশুমার চক্রে গিয়ে ভগবানের নাভি কমলের আশ্রয় গ্রহণ করেন এবং ভগবত দর্শন ওনারা সেখানে প্রাপ্ত। এখানে বর্ণনাটা আমাদের একজন মানব, মানে আমাদের মানব শরীরের সঙ্গে কিন্তু রিলেটেড অনেকটা এই বর্ণনাটা। যেখানে কিন্তু এটা বলা আছে, যেমন
এই শ্লোকের এই শ্লোকের যে তাৎপর্যটা আছে সেখানে যদি আমরা যাই, আপনারা দেখবেন সেখানেও কিন্তু এই বর্ণনাটা দেওয়া আছে যে কিভাবে আমাদের এই ব্রহ্মাণ্ডের যে মানে চারপাশ বা যে যে ধ্রুবলোক বা ধ্রুব নক্ষত্রটা আমরা দেখতে পাই, তার চারপাশে কিন্তু যে চক্রটা আছে, সেই চক্রটাকে বলা হয় শিশুমার চক্র। ভগবান ভগবানের যে ক্ষীরোদক বিষ্ণুর বাসস্থান যেখানে অবস্থিত, এবং সেখানে যাওয়ার পূর্বে জয়ীগণ কি করেন, ওনারা এই যে আহ ব্রহ্মলোকে যেহেতু যাবেন, ওনারা ব্রহ্মলোকের দিকে যাবেন, তো এই যে রাস্তাটা ওনারা অতিক্রম করেন, সেই রাস্তাকে বলা হয় ছায়াপথ। এই ছায়াপথ ধরে কিন্তু ওনারা যান। প্রথমে বৈষ্ণব লোক পরের কিন্তু এর পরে কিন্তু এই শিশুমার চক্রটা পড়ে, ছায়াপথ যেটাকে বলে। এবং এই ছায়াপথ ধরে ওনাদেরকে যেতে হবে কোথায়, আম, যেটা বলে কি, অর্থাৎ ব্রহ্মলোকে যেতে হবে। প্রকৃত ডেস্টিনেশন হচ্ছে কোথায়, ব্রহ্মলোক পর্যন্ত, অর্থাৎ ব্রহ্মলোকে যেতে হবে আমাদেরকে। সেখানে গেলেই তো প্রকৃত স্বরূপটা বুঝতে পারেন, প্রকৃত দর্শনটা হবে না। তো এইভাবে যোগীগণ যারা বিরাট রূপের আরাধনাকারী, এখানে এই জন্যই এই কথাটা বলা হচ্ছে যে বিরাট রূপের যারা আরাধনা করবেন, বিরাট রূপের যারা ধ্যান করেন, এদের যাত্রাপথটা কিন্তু অনেক কঠিন, কষ্টসাধ্য। অনুসন্ধান করে 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 একটার পর একটা আসবে, দেখবেন আরো পরবর্তী শ্লোক থেকে 25 শ্লোক থেকে আমরা অধ্যয়ন করব সেখানে, যে আরো কি কি লোক ওনারা অতিক্রম করেন, আরো কি কি স্টেশন পড়বে ওনাদের যাত্রাপথে, কি কি স্টেশনে যাবে এবং কি কি প্রশ্ন করবেন সেখানে গিয়ে, সেই বিষয়গুলো আসবে সেখানে। ওনারা কি কি জানতে চান তাদের কাছে। প্রথমে তো কিছু কিছু বাসনা ওনাদের মনে ছিল, বিধায় তো এইভাবে ওনারা এক একটা স্টেশন পার করছেন। কিন্তু অনুসন্ধান বা জিজ্ঞাসা মনোভাব নিয়ে ওনারা প্রত্যেকটা স্টেশন পার করে করে যখন যাবেন, পরিশেষে ওনারা উপলব্ধি করবেন যে আসলে এই জড়জগতে বা এই যে বিষয়গুলোর মধ্যে কোনো প্রকৃত সুখ বা প্রকৃত উদ্দেশ্য নেই। এটা সর্বশেষ গিয়ে উপলব্ধি করতে পারে। এই প্রক্রিয়াটা বলা হচ্ছে কেন, এই প্রক্রিয়াটা বলার অর্থ হচ্ছে এই জন্য যে এই বিরাট রূপের যে আহ যারা ধ্যানকারী, তাদের মার্গটা, তাদের যাত্রাপথটা অনেক কঠিন বা অনেক অনেক সময় সাপেক্ষ বা অনেক দুর্গম। কিন্তু ওনারা যান, সেভাবে গিয়ে ওনারা সর্বশেষ পর্যন্ত উপলব্ধি করেন, ঠিক আছে, ব্রহ্মলোকে প্রবেশ করেন ওনারা। Okay? তো অনেকে এটাকে মুক্তি বলে মনে করেন, এই প্রবেশ কালটাকে, এটাকে অনেকে মুক্তি হিসেবে ধরেন, ব্রহ্মলোকে পৌঁছানো মানে অনেকে মনে করেন এটাই মুক্ত হওয়া। তো অনেকে ব্রহ্মলোকে থেকে যান সেজন্য, সেখানে গিয়ে আর সেখান থেকে আর উপরে 7টা আবরণ ভেদ করে আর বেরোতে চান না। অনেকে সেখানে থেকে যান এবং ব্রহ্মার আয়ুষ্কাল 100 বছর পর্যন্ত ওনারা ওই ব্রহ্মলোকে অবস্থান করেন ব্রহ্মার সঙ্গে। যেদিন ব্রহ্মার মৃত্যু হবে সেদিন ওনাদেরও সাথে সাথে মৃত্যু হয়ে যাবে, ওই লোকের সঙ্গে ওনাদের ধ্বংস হয়ে যাবে। দেখুন ওখানে গিয়েও কিন্তু অনেকে অনেকে এরকম মনোভাব হয় যে এটাই মুক্তি, চরম মুক্তি, কিন্তু না। সেজন্য এই পন্থাগুলো আসলে পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছিলেন একটা কারণে, তার উদ্দেশ্য হচ্ছে এই যে মহারাজ, আহ, আপনি যে মার্গটা অনুসরণ করতে যাচ্ছেন বা আপনি যে মার্গটা আরাধনা করতে যাচ্ছেন, এই মার্গটা কিন্তু এই সমস্ত পন্থা থেকে সম্পূর্ণ ভিন্ন বা আরো উৎকৃষ্ট পন্থা সেটি। কিন্তু তার পূর্বে এই পন্থাগুলো সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। না হলে তো হয়তো এরকম ভাব আসবে যে কেউ যদি এখন আমাদেরকে ভক্তিযোগ সম্পর্কে বলে, সাধারণত বলে থাকে, বা আমরা যদি ভক্তিযোগ সম্পর্কে ডিটেলস না জানি, আমাদের হয়তো মনে হতে পারে যে ভক্তিযোগটা তো এত কঠিন, মনে হয় এর চেয়ে সহজ কোনো পন্থা আছে। না, এর থেকে সহজ পন্থা নেই ভগবত প্রাপ্তির জন্য, এটি সহজ পন্থা। কিন্তু আমাকে অন্য পন্থাগুলো সম্পর্কে জানতে হবে তো আগে, তখনই তো আমি কম্পেয়ার করতে পারবো যে কোনটা সঠিক কোনটা ভুল। সেজন্য পরীক্ষিত মহারাজকে শুনিয়ে দিচ্ছেন সুখদেব গোস্বাইপাদ যে মহারাজ, আপনি বিরাট রূপের আরাধনাকারী, তাদের গন্তব্য সেটা সম্পর্কেও জানুন, কিভাবে তারা যাত্রা করেন সেটাও শুনুন, আর যারা পরমাত্ম অনুশীলনকারী তাদের যাত্রা পথ সম্পর্কেও শুনুন। এই দুই পথ সম্পর্কে শুনে রাখুন, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন লাস্টে গিয়ে যে কি ভক্তি যোগ বা ভক্তি অনুশীলনকারী বা ভক্তি যোগের যে একটা মানে আহ, একটা উপযোগিতা, সেটি সম্পর্কে আপনি বুঝতে পারবেন। এর আগে বুঝতে পারবেন। প্রথমে যদি ভক্তিযোগ বলে দেয়
তখন মনে হতে পারে যে কারো, যখন আমরা যখন কাউকে প্রথমে প্রচার করতে যাই, তখন তাকে যদি আমরা ভক্তি যোগের কঠিন কঠিন নিয়মগুলো বলি, তখন সে আর ভক্ত হতে চায় না, সে বলে বাবা এত কঠিন, এত কঠিন কিভাবে করবো। কিন্তু যখন আপনি আস্তে আস্তে বোঝাবেন, প্রথমে আমরা অল্প অল্প করে তাকে বলি যে অল্প অল্প করো বা এটা এটা করো, আস্তে আস্তে ধীরে ধীরে সে আকৃষ্ট হয়, আকৃষ্ট হতে হতে একটা পর্যায়ে গিয়ে সে নিজেই গ্রহণ করে নেয় স্বেচ্ছায় সবকিছু, তখন আর তাকে বলতে হয় না। যখন সে শাস্ত্র গ্রন্থাদি পড়ে, তখন সে দেখতে পায় অন্য পন্থা থেকে এটি একমাত্র সহজ পন্থা ভগবত প্রাপ্তির জন্য, তখন সে স্বেচ্ছায় গ্রহণ করেনি। এর আগে না জানলে, দর্শন না জানলে, ফিলোসফি না জানলে সে গ্রহণ, সে টিকে থাকতে পারবে না সে। সেজন্য ফিলোসফি জানা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই এখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এবার এই কথাগুলো স্মরণ করাচ্ছে। তো আমরা পরবর্তী শ্লোক 25 শ্লোক থেকে আমরা পরবর্তী 8টি শ্লোকে আমরা দেখব আরো কি কি উপায়ে এই যোগীগণ তারা আরো কি কি স্টেশন পার করেন, সে প্রসঙ্গ আমরা সেখানে আলোচনা করব। তো পরবর্তী 8টি শ্লোক আপনারা পরে আসবেন আগামী সপ্তাহে, তারপর আমরা আলোচনা করব। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়।